जय जय भागवत प्रेमी साधु गुरु ऋषि मुनि भक्त की जय जय निताई गौर हरे कृष्ण 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 हरे 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 राम जय राधे जय राधे। आज के बड़ो आनंदेर दिन কেননা আজকে একাদশী একাদশীকে বলা হয় কি মাধবতী মাধব মানে মায়ের যে স্বামী জগৎলক্ষ্মীর যে স্বামী নারায়ণের দিবস আজকে হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের বাসর এই একাদশীর আরেকটা নাম কি হরিবাসর কোটি জন্মের পুণ্য ফল একত্রিত হলে ভাগবতে আসা যায় ভাগবত শ্রবণ করা যায় তা না হলে ভগবানই আসতে দেবে না বিভিন্ন অজুহাতে আপনাকে এখানে পৌঁছাতে দেবে না তো ভগবান যদি কৃপা করে তবেই তার আমরা নাম শুনতে পারবো কীর্তন শুনতে পারবো তার কথা জানতে পারবো আজকের একাদশীর নাম হচ্ছে মোহিনী আমাদের এইখানে যে মিষ্টির দোকানটা আছে বাজারে মোহিনী আজকে একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী খুব ভালো করে শুনতে হবে মায়েরা বাড়িতে গিয়ে গল্প বলতে হবে খুব সুন্দরভাবে আজকে আলোচনা হবে আমরা আলোচনা কি করব এই একাদশী কি একাদশী কবে সৃষ্টি হয়েছিল হ্যাঁ কিভাবে সৃষ্টি হয়েছিল আর এই একাদশী কেন সৃষ্টি হলো কারণটা জয় জয় মোহিনী একাদশী কি জয় ভগবানকে একটু ডেকে দিই রাম রূপে তুমি কৃষ্ণ রূপে তুমি কৃষ্ণ রূপে কবি রাম বনে কবি শ্যাম বনে চলে আনা কবি চলে আনা কবি রাম বনে কবি শ্যাম বনে চলে আনা কবি চলে আনা তুমি রাম রূপে তুমি রাম রূপে सीता साथ लेके दोनों साथ लेके चले आना प्रभु जी चले आना कभी राम बने के कभी श्याम बने के चले आना प्रभु जी चले आना कभी कृष्ण रूपे তুমি কৃষ্ণ রূপে রাধা সাথ লেকে বংশী হাত লেকে চলে আনা প্রভু जी চলে আনা কবি রাম বনে के কবি শ্যাম বনে के চলে আনা প্রভু जी চলে আনা তুমি কৃষ্ণ রূপে তুমি কৃষ্ণ রূপে লজ্জি সাথ লেকে চক্র সাথ লেকে চলে আনা প্রভু जी চলে আনা কবি রাম বনে के কবি শ্যাম বনে के चले आना प्रभु जी चले आना तुम गणपति रूपे आना तुम गणपति रूपे
डूबे राम बने थे कभी शाम बने थे चले आना चले आना चले आना चले आना। जय जय निताई गौर नंदे हरे कृष्ण 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 हरे 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 राम একবার কি করলেন সৃষ্টির আদিতে সত্য যুগের কাহিনী ভগবান কোথায় গেছেন বৈকুণ্ঠপতি নারায়ণ তিনি দেখতে গেছেন কোথায় না যমরাজের বাড়ি যমালয়ে গেছে দেখি কিরকম চলছে তার তো বিভিন্ন ডিপার্টমেন্ট ভগবান তৈরি করে দিয়েছে সব দেবতাদের সৃষ্টি করেছে তার যমপুরীর কি অবস্থা ভগবান কোথায় গেছে যমরাজের যমরাজ প্রভু এসেছে পাদ্য অর্ঘ দিল তাই না তার পুজো করলো ভগবানকে হ্যাঁ সম্মান পূর্বক সব ব্যবস্থা করলেন এমন সময় যমরাজের দক্ষিণ দিক থেকে খুব বেদনাদায়ক চিৎকার আসছে বাঁচাও বাঁচাও হ্যাঁ চিৎকার ভগবান যমরাজকে জিজ্ঞেস করলেন যমরাজ এত ক্রন্দন ধ্বনি এত কষ্টের ডাক চিৎকার করছে কি ব্যাপার বলে প্রভু যা শুনছেন সব আপনার নিয়মেই হচ্ছে আমার নিয়মে বলে হ্যাঁ ওরা হচ্ছে ঘোরতর পাপী ব্রহ্ম হত্যার পাপ করে বসে আছে তাই ওদের আত্মাকে কাউকে তেলে ভাজা হচ্ছে কাউকে করাত দিয়ে কাটা হচ্ছে তাই যন্ত্রণায় ছটফট করছে যা হচ্ছে প্রভু আপনার নিয়ম মেনেই হচ্ছে আমার এইখানে তো যারা আসে তাদেরকে শাস্তি দিতেই হবে আপনাকে না ডেকে হ্যাঁ মায়ার চক্করে পড়ে তাই না আমার 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 বাড়ি আমার গাড়ি আমার পুত্র আমার কন্যা আর এই সব আমার আমার বলে আমার পূর্তি উপলক্ষে এরা কি করেছে মহা মহা পাপ করেছে এরা সন্তানকে বেশি সুখ দেবে বলে স্ত্রীকে বেশি সুখ দেবে বলে চুরি করেছে ডাকাতি করেছে খুন করেছে বেঈমানি করেছে হ্যাঁ বাবাকে হত্যা করেছে ভাইকে বঞ্চিত করেছে মহাপাপ হ্যাঁ এরা আরো কি করেছে সুখে থাকবে বলে আর যাতে বেশি সন্তান না হয় গর্ভের সন্তানকে হত্যা করেছে ওমা খুব খবরদার কখনো বুঝি গর্ভপাত করান 3 লক্ষ বৎসর অন্ধকার কূপে থাকতে হবে আপনার কোনো অধিকার নাই যে আসছে তাকে আসতে দেবে যে গর্ভের যে ভ্রূণকে হত্যা করবে তার চেয়ে মহা পাপ আর কিছু নেই কেন না যে এসে আসছে তার মধ্যে ভগবান আছে ব্রহ্ম আছে আর মানব জনম শ্রেষ্ঠ জনম বুঝতে পারছেন একটা পিঁপড়াকে মারলে বা একটা মাছকে মারলে আমাদের যতটুকু পাপ হবে পাপ তো হবেই কারণ তার মধ্যেও ভগবান আছে কিন্তু একজন মানুষকে হত্যা করলে তার চেয়ে বেশি বেশি পাপ কারণ মানুষ সর্বশ্রেষ্ঠ 84 লক্ষ জীব তাই অকাতরে যারা ভ্রূণ হত্যা করে হ্যাঁ আগে তো এটা খুব ছিল তাই না ছেলে হবে ওমা মেয়ে হচ্ছে আবার হবে আবার মেয়ে হ্যাঁ এইভাবে 4টা 5টা 6টা মেয়ে হলো ছেলের আশায় আবার হবে পরীক্ষা নিরীক্ষা করতো আগে এখন তো সরকার বন্ধ করে দিয়েছে তাই না লিঙ্গ নির্ধারণ করা যাবে না যে 5 মেয়ের মা আবার যদি মেয়ে হয় তা কি দরকার ওকে মেরে দাও হ্যাঁ কিছু কিছু জায়গায় তো বিহার রাজস্থান কিছু জায়গায় তো হ্যাঁ বাচ্চা হওয়ার পর মেয়ে হয়েছে মুখে একটু বেশি করে নুন দিয়ে দাও হয়ে যাবে
রাধে রাধে। এই যে ভ্রূণ হত্যা, কাকে হত্যা করছে? ব্রহ্মকে। শিশু হত্যা, নারী হত্যা, হ্যাঁ, ভ্রূণ হত্যা। খুব খবরদার, যে আসবে তাকে আসতে দিন, ভগবানের নিয়মে, তারই আদেশে আসছে। আপনি তাকে মারার কে? জঘন্য পাপ। আর এই কাজে যদি কেউ সাহায্য করে, শ্বশুর শাশুড়ি বা হেন তেন, সেগুলো নরকে যাবে। এর চেয়ে বড় পাপ আর কিছু না। কখনো যদি কানে শুনেন যে কেউ ভ্রূণ হত্যা করতে যাচ্ছে, বাধা দেবে, আসছে যে আসতে দিন, তাই না? তার ভাগ্যে কে খায়? তিনি যাকে পাঠাচ্ছেন, হয়তো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আসছে, অবৈধ সম্পর্কের মধ্যে দিয়ে আসছে, হ্যাঁ, আসলেও ভ্রূণ হত্যা করা যাবে না। ভালো করে শুনে রাখুন মায়েরা, এর চেয়ে জঘন্য পাপ আর কিছু নেই। গুরু হত্যা, গুরু পত্নীকে নিয়ে পালিয়ে যাওয়া, সব কি? একে বলে ব্রহ্ম। তো আজকে যমরাজ ভগবানকে বলছে, এরা এই সমস্ত পাপী, এত পাপ করেছে, এদের আত্মার যে আমি অন্য কোথাও পাঠাবো সেই অবস্থায় নেই। হ্যাঁ, আত্মা ঝুঁকেই আছে, দাঁড়াতে পারছে না। তাই এই কঠোর শাস্তি দিয়ে একে হালকা করছি, তারপরে হয়তো কোনো নিম্ন জমিতে আবার পাঠাবো। যা নর্দমার পোকা, কি এই হোক কি সেই হোক। বুঝতে পেরেছেন? তো সেই কথা শুনে ভগবানের মন খুব ভারাক্রান্ত। আহারে, এরা তো আমারই সন্তান, আমি মায়া সৃষ্টি করেছি, সেই মায়ার চক্করে পড়ে আমার বেশি হবে, আমার হবে, ওকে ঠকাচ্ছে, বেশি হবে। হ্যাঁ, ভাই ভাইকে হত্যা করছে চক্রান্ত করে, বাপ ছেলেকে হত্যা করছে, ছেলে বাপকে হত্যা করছে কলিকালে, তাই না? ভাই বোনকে ঠকাচ্ছে, কি অন্যায় কথা। সব কি হবে? ব্রহ্ম হত্যা। তো ভগবান ভাবলো, এই মায়া তো আমি সৃষ্টি করেছি, তাই না? তাহলে আমার এই মায়াতে ওরা ফেসেছে। পুকুরে বা নদীতে আমরা কি করি? জাল পেতে রাখি মাছকে ধরার জন্য। আর ভগবান এরকম মায়া সৃষ্টি করে দিয়েছে, হ্যাঁ, মহামায়া দুর্গাকে এইভাবে সৃষ্টি করে দুর্গাকে বলছে, ধর ভালো করে এগুলাকে, যেন আমার কাছে বাড়ি দে, গাড়ি দে, টাকা দে, পয়সা দে, ওইগুলো নিয়ে ব্যস্ত থাক, তবেই না হবে। কি হবে? বারবার জনম, বারবার। আমাকে ডাকলে তো উদ্ধার হয়ে যাবে। ভগবান কি বললেন? আমাকে ডাকলে তো উদ্ধার হয়ে যাবে। উদ্ধার কাকে বলে মা? মুখ খোলা। যেখান থেকে এসেছিল পরমাত্মার লোমকূপ থেকে 10,000 করে জীবের সৃষ্টি হয়েছে। আমরা 84 লক্ষ প্রকারে এইভাবে জীব সৃষ্টি হয়েছি। আমাদের বাবা মার নাম কি? পরমাত্মা। আমার নাম জীবাত্মা। আমি কে তাহলে? আমি সেই অমৃতের সন্তান, ভগবানের সন্তান। তা আপনার মধ্যে অনেক ক্ষমতা, মনুষ্য জন্ম হয়ে আপনি অনেক পেয়েছেন, কিন্তু আপনি গুরুকে আশ্রয় করেননি, আপনি জানেননি, তাই নিজেকে দুর্বল ভাবেন। হ্যাঁ, আপনার মধ্যে ভগবান সব গুণ দিয়ে রেখেছে। আর আপনি মনুষ্য জন্ম পেয়েছেন কি কারণে? তার মূল কারণ কি? হরি ভজনা করার জন্য। এই যে 84 লক্ষ পথে ভ্রমণ করব, করতে করতে 4 লক্ষ বার মানব, হ্যাঁ, 9 লক্ষ বার জলজ প্রাণী, জলের মধ্যে যারা বাস করে, পোকা মাকড় গাছ, 9 লক্ষ বার হবো আমি। 10 লক্ষ বার খেচর বা পাখি যারা আকাশে ওড়ে, 11 লক্ষ বার কীট পতঙ্গ, 20 লক্ষ বার বৃক্ষাদি, আর 30 লক্ষ বার চতুর্ভুজ প্রাণী, 4 লক্ষ বার মানব জন্ম পাবে। মাঝে মাঝে মানুষ করে পাঠাবে। কেন না? যতবারই জন্মেছি শুধু পাপ করেছি। এই আত্মার উপরে পাপের কি লেগে আছে?
শুধু দাগ পড়ে আছে। তাই মৃত্যুর পরে যখন ভগবানের কাছে যেতে চাইবে না, ভগবান বলছে ওই কালো দাগ হাঁটা, পাপ মুছে আয়, তবে গিয়ে কোলে নেব, তবে গিয়ে আমার মধ্যে ঢুকতে পারবে। তাই এই পাপ কিভাবে কাটবে? দুইভাবে। এক হচ্ছে হরির নামে যে পাঠিয়েছে, যে বাবা, যে খাবার দিচ্ছে, যে যোগাচ্ছে, হ্যাঁ, তার গুণগান করতে হবে, তবে আমার ঋণ শোধ হবে, তবে গিয়ে পাপ কাটবে। আর যদি তা না পারি তাহলে কি করতে হবে? হরির নাম না করলে আমাকে ওই রকম নরক যন্ত্রণা ভোগ করতে হবে, আমাকে শাস্তি দিয়ে তবে গিয়ে আমার পাপ কমাতে থাকে। এবার আপনারা ঠিক করুন, শাস্তি পেতে চান, হ্যাঁ, নাকি হরিকে ডাকবেন? পাপ দুই রকম ভাবে কাটবে। এক কি বললাম? হরির নামে। আর দুই হচ্ছে কিসে? শাস্তিতে। হ্যাঁ, অনেক রকম শাস্তির কথা গীতায় লেখা আছে। আমরা তো কাপুরুষ, দুর্বল, পাপ করব, আবার কান্নাকাটি করব না, শাস্তি চাই না। হ্যাঁ, শাস্তি চাই না, তাই না? মৃত্যুর সময় দুই একদিন আগেই জমের লোকেরা আপনার বাড়ির চারিদিকে এসে বলবে, বুঝতে পারছেন? আর আপনি অশুভ জিনিস দেখতে পাবেন, এই ভূত, এই 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 সেই। হ্যাঁ, বলা হচ্ছে একবার হরিকে ডাকলে উদ্ধার হবে, সেটা কখন? মরার সময়। কিন্তু আপনার মুখ দিয়ে তো বেরোবে না। কেন? জনম জনমে আপনি শুধু সংসার, ছেলে মেয়ে, হ্যাঁ, বাড়ি ঘর, এই চিন্তা করতে থাকবেন। আপনার ভগবানের কথা তখন মনে আসবে। ভগবানের কথা তখনই মনে আসবে যে সাধু গুরু বৈষ্ণব প্রতিদিন যে চর্চা করে চলছে, সকাল থেকে বিকালে সব সময় মনের মধ্যে যে হরিকে বসিয়ে রেখেছে। তাই ওই জমের লোকেরা এলো, তখন তার মুখ থেকে বেরিয়ে যাবে জয় রাধে, সেই অভ্যাস আপনাকে করতে হবে। ফোনে কথা বলবেন, বলুন, তার মধ্যে আপনাকে কি বলতে হবে? আগে বলতে হবে, ছেলে ফোন করেছে, ঠিক আছে, আগে একবার ঠাকুরের নাম করে নিন না, জয় রাধে বলো, বাবা কি হয়েছে? বউ ফোন করেছে, ঠিক আছে, জয় রাধে বলো, কি আনতে হবে, তাই না? তাহলে আগে ভগবানের নাম। তাহলে ওই মরার সময় ওই জমিদার লোককে দেখেও জয় রাধে বলেন, কি করতে এসছেন আমার বাড়ি? তখন ওরা বলবে আপনাকে নিতে এসছি। কিন্তু ওই মুখ দিয়ে যে রাধে বেরিয়ে গেছে, অমনি বিষ্ণু লোকের লোকেরা চলে আসে, নারায়ণের লোকেরা, তারা বলবে এ আমাদের এই পার্টি, আমাদের মুখ দিয়ে নারায়ণের কথা বেরিয়েছে মরার সময়। তাহলে কি অভ্যাস করতে হবে? যে কোনো কথা বলবেন, যাকেই দেখবেন, আগে কি বলতে হবে? আপনার যাকে ভালো লাগে, রাধে বলেন, কৃষ্ণ বলেন, যা ইচ্ছা, নারায়ণ বলেন, বিষ্ণু বলেন, কোনো ক্ষতি নেই, রাম বলেন, নরসিংহ বলেন, তাই না? বিষ্ণু আর তার 10 অবতার, কোনো নাম করলেই হবে। কিন্তু বেরোবে কি? পুটি আয়, ওই যে মেয়ের নাম রেখেছিল পুটি, তাই না? মরার সময় ভয়ে ওই পুটিকে যাচ্ছে, তাই না? এইরকমই এক পাপী অজামি মরার সময় তার ছোট ছেলেকে ডেকেছিল, দয়া করে নারায়ণ, তার, হ্যাঁ, দয়া করে এক মুনি তার নাম দিয়েছিল কি? তো ওই জমলোকের দেখে, জমলোকের লোকদের দেখে এত ভয় পেয়ে গেছে, ছোট ছেলের কথা মনে পড়েছে। বড় ছেলেগুলো তো শেয়ানা হয়ে গেছে, তারা আর বাবা মার কথা শোনে না। ছোট ছেলেটা একটু নেওটা বাবার কাছে আসে, কথা শুনে। তো ওই যমরাজের লোকেদের দেখে, হ্যাঁ, ছোট ছেলেকে ডাকছে নারায়ণ, 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 হ্যাঁ। আর সেই কথা শুনে নারায়ণের লোকেরা চলে এসছে, জমের লোকেদের বলছে তোরা দূরে যা, এ আমাদের পার্টি। কেন না? এ নারায়ণের মরার সময়, মৃত্যুকালীন সময় নারায়ণ নারায়ণ বলে ডেকেছে। জমের লোকেরা বলছে আরে ওর ছেলের নাম নারায়ণ, তো পাপী লোক, বলে সে যা হোক তাই হোক, মরার সময় নারায়ণ নামটা তো বলেছিল। আপনি কারেন্টের তারে জেনেই হাত দিন আর না জেনেই হাত দিন, হ্যাঁ, শর্ট তো লাগবেই, লাগবে না? হ্যাঁ, তাহলে ভগবানের নাম এত শক্তি। নারায়ণের লোকেরা কি বলবো? জেনে দিক আর না, ওর ছেলেকেই ডাকুক আর যাকেই ডাকুক, নারায়ণ বলে ডেকেছে, তাই আমরা চলে এসেছি। তা ছেলে মেয়ের নাম কার নামে রাখবেন? ভগবানের নামে রাখে। ওই ফুটু ফাটু, ঢেঁড়স, বেগুন সব বন্ধ করুন, ল্যাংড়া, ঘোড়া, এইসব নাম রাখে আছে, তাই না?
টেরা বাঁকা এইসব নাম রাখে ছেলে। আরে ভগবানের নাম রাখুন, অনন্ত নাম তার, অনন্ত মহিমা। কৃষ্ণের 108টা নাম, মহাদেবের 108টা, আরো আছে অনন্ত। শিব তো ভগবানের নাম সহস্র জানে, সহস্র মানে হাজার। মা পার্বতীর নামে মেয়েদের নাম রাখে না, না ওইসব নাম রাখা যাবে না। ছেলেরা আমার মেয়ের দিকে তাকাবে না। ওই লক্ষ্মী সরস্বতী ওইসব নাম রাখা যাবে না। কি নাম রাখবে? ও কি কি নাম রাখে আছে না বলেন, রাধে রাধে, তাই না? সন্ধ্যার সময় মেয়েকে ডাকবেন, ছেলেকে ডাকবেন, এসব আজে বাজে নাম রেখে, এ ফুটি আয়, মেয়ের নাম রেখেছে ফুটি, ফুটি আয়, কি অবস্থা। আর তখন যদি লাগতো এ পার্বতী আয়, লক্ষ্মী আয়, সন্ধ্যার সময় ভগবান। আর ওই ফুটি ফাটি এই সমস্ত নাম যদি ডাকেন, হ্যাঁ সন্ধ্যার সময় যদি ছেলেকে ডাকেন, নারায়ণ কোথায় রে, রাম আয় না, হ্যাঁ তাহলে কি হবে? অজান্তে আপনার মঙ্গল হবে না। তাহলে বুঝে শুনে আপনার গৃহে যারা নতুন অতিথি আসবে তাদের ভগবানের নামে নাম রাখুন, দুর্গার নামে রাখুন, কালীর নামে রাখুন। হ্যাঁ কালীর নামে রাখবো না বাবা, দুর্গার নামে রাখুন, লক্ষ্মীর নামে রাখুন, সরস্বতীর নামে রাখুন, তাই না? কত নাম আছে। এই সমস্ত নাম বিবেচনা করবেন নাতি নাতনির ক্ষেত্রে যারা আসবে নতুন অতিথি, তাতে অজান্তে গৃহে মঙ্গল। তাহলে একাদশী ভগবান এই পরিস্থিতি দেখে ভগবানের মনে কষ্ট হলো, আরে এরা তো আমারই সন্তান, আমার মায়া, আমার বহিরঙ্গ দিয়ে সৃষ্টি হয়েছে এই মায়া, এই মায়া এত শক্তিশালী, তাই না? মায়া সবাইকে নাচাচ্ছে, হ্যাঁ চুবানি খাওয়াচ্ছে। আমরা এই ছেলে পুত্র বাড়ি ঘর, আমি আর আমার 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 এই দেহ থেকে জাত হয়েছে কে? পুত্র কন্যা। আর আমি সম্পর্ক রেখেছি কার সঙ্গে? বউ, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, বিয়াই বিয়াই। আমার ভগবানের কাছে যখন আসে মহিলা কাপড় পরে, বিয়াইন বাড়ি যখন যায় স্ত্রী করা ধুতি প্যান্ট, কি রাধে রাধে, তাই না? কি অবস্থা। হ্যাঁ অনুষ্ঠান বাড়িতে যখন ভাগবত ধামে আসে, ভগবানের ধামে আসে, হ্যাঁ যেন গায়ে জোর নাই, কি যেন গায়ে কেমন যেন হয়। আর যখন অনুষ্ঠান বাড়িতে 2 ঠ্যাঙের পাল্লা চলে, 2 ঠ্যাং মানে 2 ঠ্যাং 4 ঠ্যাং মানে, হ্যাঁ তখন হিমানি হামানি ফেসিয়াল করে যায়, চেনাই যায় না। 70 বৎসরের আমার মাকে যেন লাগে 30 বৎসর, হ্যাঁ যাচ্ছে অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়ি বা হ্যাপি। আর যখন আমার গোবিন্দের কাছে, যে স্রষ্টা, যার কাছে আসবো, যে আমার আপন, যে আমার পরম হিতকারী, হ্যাঁ তাকে কোনোদিন আনন্দ দিলাম না, নাচ দেখালাম না, গান গেলাম না। কত নেচেছি, কত গেয়েছি, ঠাকুরপুর জন্য দেখে, হ্যাঁ নেচেছি, গেয়েছি, তাই না? কত কি করেছি জীবনে। কই আমার ভগবানের জন্য তো করি। জীবন তো শেষ পর্যায়ে এসে গেছে, আর কবে করব? শিশুকাল গেল মোর হাসিতে খেলিতে, যৌবনে গেল মোর রসে, বৃদ্ধকালে জরা বেদি ধরেছে, হরি ডাকবো কবে? হ্যাঁ হরিকে আর কবে ডাকবো? এখন তো খালি কোমরের ব্যথা, নয় হাঁটুর ব্যথা, তাই না? কিছু কিছু মা ঘরের কাজ যাতে না করতে হয়, বাচ্চা ধরতে না হয়, রুটি করতে না হয়, তাড়াতাড়ি চলে আসে হরিবাসরে। রাধে রাধে। ঘরে থাকলে কি হয়? মা বৌমা যদি বাচ্চাকে ধরতে দেয়, বৌমা যদি রুটি করতে বলে, তাই না? হরিবাসর তো হবে 7টা থেকে, মা আমার 5টা থেকে মাঞ্জা দিয়ে বেরোচ্ছে, আর তাড়াতাড়ি 2 ঘন্টা তো রাস্তায় কাটিয়ে দিল। রাধে রাধে, এর সঙ্গে গল্প, ওর সঙ্গে গল্প, 7টায় তো হরিবাসর, তাই না? 5টা থেকে মাঞ্জা এলো হরিবাসরে, আবার পৌঁছায় 9টা, হরিবাসর শেষ হয়ে যায়, তারপরে আবার 1 ঘন্টা যাওয়ার সময় তোর ছেলের কি হলো, তোর মেয়ের কি হলো, জামাই কিরকম, কি ব্যাপার। আর এইখানে যা পেয়েছে সেগুলো এইখান দিয়ে ঢুকেছে, এইখান দিয়ে বের করে দিয়েছে, তাই না? এইখানে যা পেয়েছে সেগুলো কি করবেন মা? ঘরে গিয়ে আর 5 জনের সঙ্গে আলোচনা করবেন,
নাতি নাতনি, তবেই না তারা শিখবে। আপনি তাদেরকে কি দিয়ে গেছেন? টাকা পয়সা, বাড়িঘর, আরে এগুলো কোনো কাজে লাগবে না। হ্যাঁ, মদখর মাতাল তৈরি হবে। আর যদি একটু ভাগবতের কথা দিয়ে যেতে পারে, আমার রামের কথা যদি একবার শুনিয়ে দিতে পারে, ও খারাপ হবে না। একবার যদি সন্তানকে এই কৃষ্ণের কথা শোনায়, আমরা সনাতন পন্থী, আমাদের ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ, হ্যাঁ, সেই সংস্কার যদি আপনি আপনার সন্তানের মধ্যে না দিয়ে যেতে পারেন, তাহলে আপনার সন্তান ভালো থাকবে কি করে? আজকে অনেক বাড়িতে কান্নাকাটি, কেন? একমাত্র সন্তান বিদেশে চাকরি করতে গেছে আর আসে না, বাবা মা কান্না করে। আপনি সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান না, ভালো শিক্ষা দিন না, কোনো অসুবিধা নেই, শিক্ষা করতে হবে, সময়ের সঙ্গে চলতে হবে, বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, ভালো তো, কিন্তু সংস্কার দিন। তাকে রামের কথা শোনা। রাম মানে আনন্দ, সেই আনন্দেরই আপনি তাকে খবর দিলেন না। তার জন্য টাকা, বাড়ি, ঘর সব রেখে গেছে, তাতে কি হবে? ওতে কি হবে? ওই ছেলে আর কদিন পরে ওই মদের বোতল ধরে বলবে আমার বাবা ছিল একটা নির্বোধ, তখন কি জমি সস্তায় ছিল, আরে আরো যদি 5 কাঠা কিনে রাখতো কলকাতার বুকে, আমাকে আজকে এত কাজ করতে হতো। ও এইটাই বলবে, যতই বাড়ি দিন, যতই গাড়ি দিন, কিন্তু ওকে যদি একবার হরি কথা শুনিয়ে দিতেন, হ্যাঁ, ও ভাবতো আমি আমার মায়ের সঙ্গে, আমি আমার বাবার সঙ্গে ভাগবত শুনতে গেছিলাম। হ্যাঁ, ভগবান রাম তার ভাইদের জন্য, হ্যাঁ, যে মা তাকে বনে পাঠিয়েছে, এসে তাকেই আগে প্রণাম করছে, কত ত্যাগ। তাই তার তো পুরুষোত্তম রাম। হ্যাঁ, বাবার কথাকে সত্য প্রমাণ করার জন্য বলছে, বাবা আমাকে বনে যেতেই হবে। বাবা বলছে না, আমার কথার খেলাফ হোক, রাম তুই বনে যাস না। বলছে বাবা আমি যদি বনে না যাই, তোমার কথা যদি মিথ্যা হয়, হ্যাঁ, দেশবাসী কি বলবে? চিটিংবাজের ছেলে রাম। কেন? ওর বাপ ছিল চিটিংবাজ, মাকে বলেছিল 2টি বর দেবে ইচ্ছা মতো, আর সেই কথার খেলাফ করেছে। বাবা তোমার কথা যাতে সত্য হয়, আমি তোমার বড় পুত্র হয়ে তোমার কথাকেই আমার প্রাধান্য দিতে হবে, তোমাকে আমি মিথ্যা হতে দেব না, তাইলে তুমিও পূজিত হবে আর আমার রাজ্যের লোকেরা আমার প্রতি সম্মান রাখছে। তাই তো তুমি পুরুষোত্তম রাম। কর্তব্যের ঠাকুর হচ্ছে কে? রাম। কিভাবে সংসার করতে হয়, ভাইয়ের সঙ্গে, মায়ের সঙ্গে, প্রজাদের কিভাবে ভালোবাসতে হয়, তার উদাহরণ কে? রাম। তো সেই রামের কথা যদি আপনার সন্তান না জানে, কৃষ্ণের কথা যদি আপনার সন্তান না জানে, হ্যাঁ, সত্যকে যদি আশ্রয় না করে, অনেক ইংরেজি কবিতা আপনার ছেলে পড়ে, অনেক মুখস্থ করে, কই ভাগবতের একটা শ্লোক তো মুখস্থ করেন, গীতার একটা শ্লোক তো মুখস্থ করেন। তাহলে আজকে কি করেছে? ভগবানের খুব কষ্ট, আহারে এত কষ্ট পাচ্ছে, এরা আমার মায়ার অধীনে আমাকে ছেড়ে মায়ার খপ্পরে পড়ে পাপ কাজে যুক্ত হয়েছে, বেশি খাবো, বেশি করবো, আমার 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 আমার। কেউ কিছু নিয়ে যেতে পারবে? হ্যাঁ, 4 খানার বেশি 5 খানার রুটি কেউ খেতে পারে? পারে? তাও তার আরো চাই, আরো চাই, আরো চাই, তাই না? আরো চাই। কি হবে? হ্যাঁ, অর্থের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। টাকা পয়সা রোজগার করা যত না কঠিন, টাকা পয়সা খরচা করা আরো বেশি কঠিন। রোজগার আপনি করেছেন ঠিকই, কিন্তু তাকে যদি সৎভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে সে টাকা অর্জন করে কি লাভ? কোটি কোটি টাকার মালিক, সেই লুঙ্গি পরা, সেই লুঙ্গিতে তেল, বড় মহাজন, কোনোদিন ভগবানের দিকে চেয়েও দেখবে তো ওই দোকানদারি করে কি হবে সারা জীবন?
হ্যাঁ, তাহলে আয় করা কঠিন, ব্যয় করা তার চেয়েও সঠিক পথে ব্যয় করতে হবে। আমাদের ধর্মগ্রন্থে বলছে তোমার আয়কে তুমি 5 ভাগ করো। একটা, তোমাকে বাঁচতে গেলে তোমাকে আহার নিতেই হবে, খাওয়া দাওয়া করতে হবে, তাই না? তাহলে 100 টাকার 20 টাকা তুমি খাওয়া দাওয়ার পিছনে খরচা করো। 20 টাকা তুমি তোমার সন্তানের শিক্ষার জন্য খরচা করো। 20 টাকা তুমি চিকিৎসার জন্য খরচা করো। 20 টাকা তুমি ভবিষ্যতের জন্য রাখো জমা করে। আর 20 টাকা তুমি পরোপকারে করো। ভগবানকে বিশ্বাস হয় না, ভগবানের প্রতি নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু দান করো। পাড়ার মানুষদের, অসহায় মানুষদের তুমি দান করো, ভালো কাজ করো, তাই না? সেবামূলক কাজ করো। তুমি এসেছো এই পৃথিবীতে, এই পৃথিবীটাকে তুমি নিংড়ে খাচ্ছ, আলো বাতাস জল মাটি, হ্যাঁ, তুমি খাচ্ছ, অথচ এই পৃথিবীকে তুমি কি দিয়েছো? দুটো গাছ লাগিয়ে যাও অন্তত, যাতে অন্য যারা আসবে নতুন নতুন কলি, তাই না, তারা যাতে সুন্দরভাবে পড়তে পারে। হ্যাঁ, তুমি 1 লাখ 2 লাখ টাকা বেতন পাও, নিজে স্বার্থপর, সমাজের জন্য তুমি কিছু করবে না। ভক্তি নেই, শ্রদ্ধা নেই, আমি বুঝলাম যে ভগবানে তোমার ভক্তি নেই, ঠিক আছে, করো না, কিন্তু জীবকে ভালোবাসো, অন্য কাউকে ভালোবাসো। অন্য কারোর জন্য তুমি এই সমাজকে শোষণ করেছো, তাই না? আলো বাতাস জল মাটি এই প্রকৃতি থেকে নিয়েছো, তাহলে এই প্রকৃতি যাতে ভালো থাকে সেই কারণে খরচা করো। তুমি গাছ লাগিয়ে যাও, হ্যাঁ, তুমি জলাধার তৈরি করো, সুন্দর বাগান তৈরি করো। তুমি তোমার অর্থ কাউকে দেবে না, তাও বুঝলাম, প্রকৃতির জন্য খরচা করো, যাতে মানুষ ভালো থাকে, পশু ভালো থাকে, পাখি ভালো থাকে। সবাই তো এটা বাসস্থান, সবারই অধিকার আছে এখানে, তাও করবে, হ্যাঁ, তাও করবে। এত টাকা ইনকাম, আসুন না একবার হরিসেবায়। হরিসেবায় কি হলো? হরিসেবায় আসুন, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, আসবেন, ঠিক আছে, নাও আসতে পারে, তাই না? তো একটু দান ধ্যান করুন। আমার সব ফিক্সড ডিপোজিট, আমার সব রেকারিং মাসে মাসে হয়তো, কার জন্য করছে? বলে না, বয়স হয়ে যাচ্ছে না, শেষকালটায় আনছি। হ্যাঁ, ওই একটা ইনজেকশন দেবে আর 20,000 করে নেবে। আপনি তো অচেতন হয়ে পড়ে থাকেন। হ্যাঁ, এত টাকা, স্বামী স্ত্রীতে 1-1.5 লাখ 1 লাখ করে বেতন, সমাজের জন্য করুন, ভগবানের জন্য করবেন না, ঠিক আছে, মানেন না, ঠিক আছে। হ্যাঁ, অন্যের কারো উপকারের জন্য করুন। জমাচ্ছেন জমাচ্ছেন জমাচ্ছেন, আরে কি জমাচ্ছেন? হ্যাঁ, মরাকে এসি ঘরে রেখে খালি দাও দাও দাও, ও তো মরে গেছে, তারপরেও 5 দিন রেখে ওর কাছ থেকে লাখ লাখ নিচ্ছে। হ্যাঁ, আর গোবিন্দকে বলি, গোবিন্দ যেন হাসপাতালে যেতে না হয়, ওই হাসপাতালে যেতে যেতেই যেন ভ্যানের উপরে তোমার কৃপা দৃষ্টি পড়ে। তা আপনার রোজগার আপনি এইভাবে খরচা করবেন, তাহলে এইটা হবে সঠিক খরচা। সবকিছুই দরকার আছে, ভালো মন্দ খেতেও হবে, শরীরকে না দিলে শরীর চলবে কি করে, শরীরকে ডাকবো কি করে, তাই না? ভবিষ্যৎ আছে, সন্তানাদি আছে, তাদের শিক্ষা দিতে হবে, হ্যাঁ, সবকিছুই করতে হবে। তার সঙ্গে দান, কলিকালে একটাই আছে, কি? কিন্তু আমরা সেই সব না করে মায়ায় পড়ে শুধু মায়ারই আরাধনা, আমি আমি আর আমার, আমি আমি আর আমার। ভগবান বুঝলেন যে এরা আমারই সন্তান, কিন্তু মায়ার আন্ডারে চলে গেছে, তাই না? হ্যাঁ, ভগবান ভাবলেন এদেরকে আমি কি করে উদ্ধার। ভগবান গেলেন, হ্যাঁ, আত্মারা সব কাঁদছে, প্রভু বাঁচান, প্রভু বাঁচান, প্রভু বাঁচান, কাঁদছে। এদিকে কি হয়েছে? তাল জঙ্গা নামে এক মস্ত বড়
দানব ছিল, রাক্ষস। তার পুত্রের নাম কি? মূর। সে ব্রহ্মার আরাধনা করে খুব শক্তি অর্জন করেছে। আর তার দেহ এমন বিরাট, বিকট, বুঝতে পেরেছেন? সে কি করেছে? দল বল নিয়ে স্বর্গ আক্রমণ করে স্বর্গ দখল করে। স্বর্গের দেবতারা সব ভয়ে ভয়ে স্বর্গ ছেড়ে এই মর্তধামে এসে কেউ গুহায়, কেউ বনে লুকিয়েছে। স্বর্গের দেবতা মূর দানব এত শক্তিশালী, ভগবান ব্রহ্মা তাকে আশীর্বাদ করেছে। তো মূর দানব কিছুদিন স্বর্গে থাকে, আবার সে কি করে? ফিরে আসে, তার বাড়িতে ফিরে আসে। তার বাড়ির নাম কি? হ্যাঁ, মূর দানবের বাড়ির নাম কি? রাধে রাধে, চন্দ্রাবতী পুরী। বুঝতে পারছেন? আবার দেবতারা ছুটে যায় স্বর্গে, কিছুদিন থাকে, আবার ওই মূর দানব আসে। মূর দানব আসে ভয়ে পালা। এইভাবে চলছে বৎসরের পর বৎসর। এবার সব দেবতারা ঠিক করলো এইভাবে তো পালিয়ে পালিয়ে বেড়ালে হবে না। হ্যাঁ, তারা কার কাছে গেলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। বললেন এই সমস্যার সমাধান আমার কাছে নাই, তাই না? তারা মহাদেবকে নিয়ে তখন কোথায় গেলেন? সেই ক্ষীরসাগরের তীরে, হ্যাঁ, নারায়ণের বৈকুণ্ঠ গিয়ে ভগবানের আরাধনা করলেন। ভগবান বললেন কি হয়েছে? বললে প্রভু এরকম মূর দানবের অত্যাচারে আমরা স্বর্গ থেকে বিতাড়িত। ভগবান বললেন ওই মূর দানবকে ভগবান জানেন সবে। হ্যাঁ, তালজঙ্গার পুত্র, বাড়ি কোথায়? চন্দ্রাবতী। বলছি এত শক্তি ওর? বলে হ্যাঁ প্রভু ব্রহ্মা, ভগবান ব্রহ্মা ওকে আশীর্বাদ করেছে। ভগবান বললেন ঠিক আছে চলো আমার সঙ্গে। দেবতারাও এসেছে ভগবান নারায়ণের সঙ্গে। হ্যাঁ, বাস তাকে দেখে, ভগবানকে দেখে মূল দানব তো আরো রেগে পেটে পড়েছে। হে বিষ্ণু, এই জগৎ পালন কর্তা তুমি হবে না, আমি হব। হ্যাঁ, পালন কর্তা কে হবে? আমি। আমার সঙ্গে যুদ্ধ করো, তোমাকে আমি হারিয়ে দেবো। ভগবান বলল ঠিক আছে আয় যুদ্ধ করি। দেবতারা আছে সঙ্গে, কিন্তু সেই মূল দানব এত বড় শক্তিশালী, বুঝতে পারছেন? পিছন দিক দিয়ে দেবতারা সব মার খেয়ে পালিয়েছে, ভগবান একা। দেবতারা সব ভয়ে পালিয়েছে, ভগবান আছে তারপরেও দেবতারা ভয়ে পালিয়েছে। মূর দানব এত শক্তিশালী। মূর দানব হুঙ্কার দিয়ে বলল হে বিষ্ণু, দেখো তোমার দেবতাদের অবস্থা, ভয়ে পালিয়েছে, এখন তুমি একা। ভগবান বলল আমার শক্তি সম্বন্ধে তো তোমার জানা নেই। ভগবান হাতের চক্র ছেড়ে দিলে মূর দানবের সঙ্গে যত ছিল আরো রাক্ষস, তাই না, দানব, তারা সব মারা পড়ল। এইবার ভগবান নারায়ণ আর সেই মূর দানব মুষ্টি যুদ্ধ আরম্ভ হলো। অস্ত্র ফস্ত্র ছেড়ে দিল। বলছে এই যুদ্ধ কতদিন চলেছে? দেবতাদের হিসাবে সহস্র বৎসর, শত নয়, সহস্র মানে দেবতাদের হিসাবে 1000 বছর, মানে ওকে 365 দিয়ে গুণ করতে, বুঝতে পারছেন? ভগবানের লীলা কি বোঝেন? ভগবান এমন একটা ভাব করলেন যেন মূর দানবের সঙ্গে পারছে না। ভগবান কি করলেন? যুদ্ধক্ষেত্র থেকে এগিয়ে চললেন, আর মূর দানব তার পিছনে পিছনে ধাবিত হয়ে এলো। হে বিষ্ণু, আজকে তোমার একদিন কি আমার একদিন। ভগবান কোথায় এলেন? তিনি বদ্রিকা আশ্রমে, তাই না?
এক গুহায়, হ্যাঁ, সিংহ বতী একটা গুহা আছে, 96 মাইল বিস্তৃত, এত বড় গুহা, তার একটাই গুহা। তিনি সেই অন্ধকার গুহায় ঢুকে গেলেন। কে? নারায়ণ। বিষ্ণু মানে তিনি কিন্তু কৃষ্ণ। হ্যাঁ, আর সেই মূর্ধানব চারিদিকে খুঁজে খুঁজে সেও বললো এই গুহার মধ্যে লুকিয়েছো, সেও প্রবেশ করল। ভগবান সেই গুহার গভীরে নিদ্রায় শায়িত হলে, মূর্ধানব তাকে মারতে উদ্যত হলে হঠাৎ করে প্রভুর হৃদয় থেকে একটি ষোড়শ বয়সী, 16 বৎসরী শুভ্র বসনা চতুর্ভুজা এক কন্যা বেরিয়ে ভগবানের প্রতি আক্রমণ দেখে সে কি করলো? তার তেজে ওই মূর্ধানব ভস্ম। রাধে রাধে। ভগবান নিদ্রা থেকে উঠলেন, বললেন হে কন্যা তুমি কে? বলে প্রভু আপনি তো আমাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, বললো তাই? বলে হ্যাঁ। বলে বেশ, তুমি তো খুব সাহসী, শক্তিশালী, কৃপালু, আমার প্রতি আক্রমণ হয়েছে দেখে তুমি তাকে বধ করে দিয়েছো। যাও, আজকে এই অগ্রহায়ণ মাসে কৃষ্ণ পক্ষে, হ্যাঁ, একাদশী, তাই না? আজকে তোমার জন্ম, তার নাম হচ্ছে উৎপন্না। তাহলে একাদশীর কবে জন্ম হলো? অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশ তিথি, মানে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, এক একটা পক্ষে 15 দিন, তার একাদশ, প্রথমা দ্বিতীয়া করতে করতে একাদশ, হ্যাঁ, দিবসে এই একাদশী সৃষ্টি। তোমার নাম হচ্ছে একাদশী। তুমি হবে সৌভাগ্য, হ্যাঁ, বতী। যে তোমার আরাধনা করবে, যে তোমার পূজা করবে, সমস্ত পাপ থেকে সে মুক্ত হবে। আর যে তোমার পূজা করবে সে আমারও কৃপা দৃষ্টি, যে তোমার সেবা পূজা করবে ভক্তির সঙ্গে, তার সমস্ত পাপ কেটে। সেদিন থেকে একাদশী। তাহলে একাদশী কি? একাদশী হচ্ছে পাপ নাশিনী দেবী, অর্থাৎ ভগবানেরই। তাই একাদশী করতে হবে। একাদশী করলে কি হবে? যুগ যুগের পাপ কেটে যাবে, কোটি কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যাবে। চারিদিকে এই খবর পৌঁছে গেল, তাই না? হ্যাঁ, নরকের যারা পাপী ছিল তারাও একাদশী করতে করতে যেই করলো, হ্যাঁ, একাদশীর নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে তারা সব পাপ মুক্ত হয়ে কারাগার থেকে। এদিকে তখন যমরাজ কান্নাকাটি আরম্ভ করেছে, প্রভু আমার ডিপার্টমেন্ট তো সব খালি হয়ে গেল, তাই না? তোমার এই একাদশী শুনে মর্তের মানুষ সব একাদশী আরম্ভ করেছে, এখন আর কেউ আসে না, আমি কাকে ধরে আনবো, তাই না? একাদশী করে আর মহা মহা পাপ সেগুলো কেটে যায়। এখন আর শাস্তি দেওয়ার লোক পাচ্ছি না। এদিকে পাপ পুরুষ, তাকেও ভগবান তৈরি করেছে, তাই না? তার বিকট চেহারা, হ্যাঁ, কপাল, মুখ, দেহ, এক একটা পাপ এক এক জায়গায়, তাই না? সে এসে কান্নাকাটি করছে, প্রভু আমার ডিপার্টমেন্ট খালি, কাউকে দিয়ে পাপ করাতেই পারছি না। পাপ করছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে? তোমার একাদশী করছে আর উদ্ধার হয়ে যাচ্ছে। এই কথা শুনে আপনারা আবার কালকে কিন্তু পাপ করতে আরম্ভ করবেন, যে একে মেরে দিই, ওকে মেরে দিই, এই করি সেই করি, তারপরে তো একাদশী করে নেব। আপনি একাদশী করবেন, একাদশীতে 100 নাম্বার হলে আপনি কত নাম্বার পাবেন? 2, 3, 5, 100-র মধ্যে 90 কজন পাবে? কাজে ওই ভরসায় থাকবেন না যে পাপ করব,
হ্যাঁ, আর একাদশী করব, তাহলে হয়ে গেল, তাই না? না না না, একাদশীতে কিভাবে নাম্বার ওঠে সেগুলো আমি বলছি। আপনি যেমন তেমন ভাবে একাদশী করছেন, ওই একাদশীতে আপনি ভাবছেন উদ্ধার হবেন? হ্যাঁ, একাদশীর নিয়ম আছে। তাইলে পাপ পুরুষ বিকট তার চেহারা, সেও এসে বললো, প্রভু আর কাউকে দিয়ে পাপ করাতে পারছি না, তাই না? আমার ডিপার্টমেন্ট খালি, তুমি আমাকে অন্য কাজ দাও প্রভু, আমি আর আমার কিছু হচ্ছে না। ভগবান বলল, ঠিক আছে চলো, খালি হবে না, 5টা জিনিস বলে দিচ্ছি, তার মধ্যে তুমি লুকিয়ে থাকবে। পঞ্চ রবি শস্য। রবি শস্য মানে শীতকালীন যে ফসল। তো শীতকালে ধানও হয়, গম হয়, সরিষা হয়, হ্যাঁ, আর বাজরা, রাগি যেগুলো দানা জাতীয়, সেগুলো খারিফ শস্য। কিন্তু হ্যাঁ, বর্ষার শেষের দিকে যাই হোক, সেগুলোকে এর মধ্যে ধরা হচ্ছে। ডাল জাতীয় খাবার, এইরকম 5 জাতীয় দানার শস্য, হ্যাঁ, এর মধ্যে তুমি লুকিয়ে থাকো, যেগুলো প্রতিদিন মানুষেরা বেশি করে খায়, তাই না? আমাদের কি হয়, ধান থেকে জাত, হ্যাঁ, চাল, হ্যাঁ, চাল, তারপরে মুড়ি চিড়ে, হ্যাঁ, আবার পিঠে খাই চাল ভাঙিয়ে, এগুলো হচ্ছে আমাদের বেশি। ইডলি, দোসা, হ্যাঁ, তাই এগুলো আমাদের প্রতিদিন বেশি করে খাই, তাই না? ডাল খাই প্রতিদিন, হ্যাঁ, রাগি, বাজরা, এগুলো দিয়ে অনেকে রুটি খায়, তাই না? তারপরে হচ্ছে সর্ষের তেল আর গম, গম জাতীয় জিনিস, হ্যাঁ। অনেকে ভাবছে একাদশীর দিন দুখানা রুটি খাই, আহা আমার সব পাপ কেটে যাবে। তোমার পাপারও বাড়বে, এসব খাওয়া যাবে না। এই 5টা রবি শস্য খাওয়া যাবে না, কারণ এই 5টার মধ্যে ওই পাপ পুরুষ লুকিয়ে আছে, যেটা আমরা প্রতিদিন খাই, বেশি করে খাই, আমাদের দরকার। একাদশীর দিন সেইগুলি খাওয়া, কারণ পাপ পুরুষ ভগবান বলছে এই দিন তোমরা ওর মধ্যে লুকিয়ে থাকবে, তাই না? যে খাবে ধরবে ভালো করে, বুঝতে পেরেছেন? তাহলে এই 5টা রবি শস্য একাদশীর দিন তাহলে একাদশীটা বুঝতে পেরেছেন। এবার একাদশী কিভাবে করতে হবে? একাদশীর দিন সকালবেলা ওই কাচু মুচু করে মুখ করে কি খাবো কি খাবো, ও একাদশী নয়, ও সবে একাদশী হয় না, আনন্দের সঙ্গে। কেন? হরিবাসর, মাধব তিথি, ভগবানের দিন, হ্যাঁ, আমরা তো তার দাস, তার আনন্দেই আমাদের আনন্দ, তাই না? ওদিন বেশি করে, ওদিন কি করতে হবে? ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। ওমা, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? আমাদের যা সকাল হয় তারও 1 ঘন্টা 36 মিনিট আগে, 96 মিনিট আগে তাকে বলে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, বুঝতে পেরেছেন? ব্রহ্ম মুহূর্তে দেখুন স্নান 5 রকমের হয়, শুনে রাখুন। সকালে একদম প্রথম স্নান হয় 4টা নাগাদ, কার? ব্রহ্মে। সব মন্দিরে মন্দিরে ভগবানের বিগ্রহ থাকলে তাকে কখন স্নান করানো হয়? প্রথম স্নান, আগে ভগবানকে স্নান করানো হয়, বুঝতে পারছে? হ্যাঁ, 4টে 4:30টার মধ্যে তাকে বলে ব্রহ্ম স্নান। তারপরে 5টার মধ্যে তাকে স্নান করানো হয় দেব স্নান, দেবতাদের, তাই না? তারপরে 5:30 নাগাদ ঋষি মুনি স্নান। 6টার মধ্যে, 5:30 থেকে 6টার মধ্যে নর স্নান। 6টার পরে যারা স্নান করে অসুর, অসুর স্নান, বুঝতে পেরেছেন? ওই 3টাই, 8টার সময় ঘুম থেকে উঠবেন, 12টার সময়, সন্ধ্যার সময় স্নান করবেন, একে বলে কি স্নান? অসুর স্নান। এই ব্রহ্ম স্নান করলে আপনার কি লাভ? আপনার অনেক লাভ। যারা এই সকালে উঠে স্নান করবে, তাই না, ব্রহ্ম মুহূর্তে স্নান করবে, আপনি 3 জন শ্রীদেবীর দেখা পাবে। কয়জন শ্রীদেবী? কারা তারা? আর ব্রহ্মার শ্রীমান 3 জন, যারা এই জগৎ চালাচ্ছে। ব্রহ্মা তার স্ত্রী তাহলে সরস্বতীর দেখা পাবে, কবে? ব্রহ্ম মুহূর্তে স্নান করলে তার কৃপা পাবে, তাই না?
আর নারায়ণের স্ত্রী লক্ষ্মী তার কৃপা পাবেন, আর মহাদেবের ঘরণী পার্বতী তার কৃপা পাবেন। কিভাবে না, আপনি যখন ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, হ্যাঁ, ধোয়া বস্ত্র পরবেন, দেহ শুদ্ধ করবেন, মন হরি নামে, হ্যাঁ, আনন্দে ভরে উঠবে। ওই 3 শ্রীদেবী আমরা যেমন কি করি মা, সকালবেলা মর্নিং ওয়াক করতে যাই, ওই শ্রীদেবী 3 জন কি করে স্বর্গধাম থেকে, দেবধাম থেকে মর্তধামে আসে। হ্যাঁ, একদম সকালবেলা এসে আপনার দরজা জানলা খোলা থাকলে তার মধ্যে দিয়ে তাকাবে, বাহ, এইবারের মানুষটা শুদ্ধ হয়েছে স্নান করে। সরস্বতী আপনাকে আশীর্বাদ করে যাবে। কি আশীর্বাদ করবে? বিদ্যা হোক, বুদ্ধি হোক, জ্ঞান। মা লক্ষ্মী আশীর্বাদ করবে, ধন হোক, ঐশ্বর্য হোক। আর মা পার্বতী আশীর্বাদ করবে কি, তোমার নিরোগ হোক, শক্তি হোক, সুস্থ থাকো। বুঝতে পারছেন? তাহলে কখন স্নান করতে হয়? নর স্নান কখন করতে হবে? 5:30 মধ্যে স্নান করে নেবেন। একদিন স্নান করে দেখুন আপনি, মন কত আনন্দে থাকবে, সারা দিন আপনার সামনে খোলা থাকবে। মনে করি আরো কাজ করি, লক্ষ্মী আশীর্বাদ দেবে। 9টা-10টার সময় ঘুম থেকে উঠলো, দৌড়াতে দৌড়াতে এই দেরি হয়ে গেল। কিন্তু আপনি সকালে উঠুন, ব্রহ্ম মুহূর্তে স্নান করুন, নিজেকে পবিত্র লাগবে, ভালো লাগবে, শুদ্ধ বস্ত্র পরুন, তুলসী, হ্যাঁ, চরণে জলদান করুন, তুলসীকে একটু নারায়ণের কথা বলুন, হরে কৃষ্ণ মন্ত্র বলুন, ঠাকুরকে একটু তুলসী পাতা দিন, একটু ফুল দেন, মন আনন্দে ভরে চলবে। হাতে কত সময় পাবেন সারাটা দিন। আর যারা অলস, খায় আর ঘুমায়, হ্যাঁ, খেলো আবার ঘুমালো, ঘুম থেকে আবার উঠলো, আবার খেলো, আবার একটু শুয়ে পড়লো, তাই না? আর তো মোবাইল একখানা আছে, রাধে রাধে। মনুষ্য জন্ম পেয়ে কি হলো? হ্যাঁ, মোবাইলের ভালো আছে, খারাপও আছে, কিন্তু আপনি আপনার জীবনটাকে কিভাবে কাটালেন? হরি ভজন কোথায় করলেন? যে কারণে এসেছে। হ্যাঁ, আর কে? এই 3 শ্রীদেবী ছাড়া আরো 2 জনের আশীর্বাদ পাবেন যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করে দেখবেন, সবকিছুতে আপনার উন্নতি হবে। ছেলেপুলেদের হাত ধরে তুলবেন, স্নান কর, তার কাছে দেখবেন অনেক সময় পড়াশোনা কত ভালো হবে, পড়াশোনার কত টাইম পাবে। স্কুলে যাওয়ার আগে 4-5 ঘন্টা পড়াশোনার সময় পাবে। আর 8টা, 9টা, 10টার সময় মুখও মাজে না, একদিন স্নান করে একদিন চান করে নিয়ে স্কুলে দৌড়াবে, কথাবার্তা, হ্যাঁ, খারাপ, অশুদ্ধ হয়ে যাচ্ছে, তাই না? রাধে রাধে। আরো 2 জনের আপনি কৃপা পাবেন যদি আপনি এই ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেন। কে? পবন দেবতা আর সূর্য দেবতা। পবন দেবতা দেখবে তো শুদ্ধ, তার বাতাস আমার চারিদিকে আছে, হ্যাঁ, সে আশীর্বাদ করবে যে শুদ্ধ শরীরে সকালবেলা, তাই না? মনটা আনন্দে থাকবে, মন সব সময় বাতাসের মতো এক জায়গায় থেমে থাকবে না, আনন্দে চারিদিকে সবার মধ্যে আনন্দ ফিরে পাবে। আর সূর্য দেবতা কি আশীর্বাদ করবে? তেজস্বী হও, জ্ঞানী হও। তাহলে ব্রহ্ম মুহূর্তে স্নান করে দেখবেন, এই অভ্যাস যার বাড়িতে হবে, ছেলে পুলে সব, আপনার ঘরে ধন আসবে, আপনার মধ্যে বুদ্ধি, সরস্বতীর আশীর্বাদ থাকবে, লক্ষ্মীর আশীর্বাদ থাকবে, পার্বতী মা দুর্গার আশীর্বাদ থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। হ্যাঁ, বলো রাধে রাধে। একাদশী কিভাবে করতে হবে মা? তাহলে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। তারপরে যদি অন্ধকার থাকে, থাকুন, তখন একটু অষ্টতর শতনাম করলেন, তাই না? অষ্টতর শতনাম তো খুব সহজ সরল, আর পড়তে পড়তে একদিন সবার মুখস্থ হয়ে যাবে। আর তাতে 108টা ভগবানের নাম। আর এই নাম কে দিয়েছে? ভগবানের ভক্তরা দিয়েছে, সখা সখীরা দিয়েছে,
তিনি যখন এক একটা লীলা করেছেন সেই সময়ে, হ্যাঁ, লীলার যারা সাথী ছিল তারা দিয়েছে, বাবা মা দিয়েছে, তাই না? তাহলে ভগবান কিসে খুশি হয়? তার ভক্তের সান্নিধ্যে। ভক্ত কাছে থাকলে ভগবান খুশি হয়। এই 108টা নামের সঙ্গে ভক্তের নামও জড়িত আছে, তাই না? যে অষ্টতর শতনাম খুব ভালো, আপনারা এটা সবসময় করবেন, ঠাকুর ধরে রাখবেন। হ্যাঁ, তাহলে আবার সকাল হয়ে গেল, তুলসী দেবীকে একটু জল দিলেন, তাই না? হ্যাঁ, তুলসীর গোড়ার মাটি একটু কপালে দিলেন, হ্যাঁ, ওইটাই আপনার কি হলো? তিলক হয়ে গেল। বেশি করে ফুল দিলেন, বেশি করে তুলসী পাতা দিলেন ভগবানের চরণে। মনে রাখতে হবে, একাদশী দিবসে আপনি যা করবেন সহস্র গুণ বেশি ফল পাবেন। অন্যদিন আপনি দুটো ফুল, দুটো পাতা, তুলসী পাতা দিলে যে ফল হবে, যদি একাদশীর দিনে দিন তাহলে তার 1000 গুণ। তাহলে একাদশী কেউ ছাড়ে? একাদশীর দিন আনন্দে, হ্যাঁ, যে আজকে আমার প্রভুর দিন, আনন্দই আনন্দ, একাদশী করতে হবে প্রথম প্রথম। কারণ আমাদের তো জনম জনমের পাপ লেগে আছে। প্রথমেই মনে আসবে কি খাবো, ওদিনকে তো নিরামিষ, আবার বলছে অন্ন খাওয়া যাবে না, ফল খেতে হবে। মনের মধ্যে মায়া এসে এমন বাসা বাঁধবে, মনে হবে আপনার কি কষ্ট কষ্ট কষ্ট। না, মায়াকে লাঠি দেখাতে হবে, ধর হাঁটো, আজকে একাদশী, আজকে আমার প্রভুর দিন, হরিবাসর, হ্যাঁ, খাবো খাবো, ও দেখা যাবে দেখা যাবে করতে করতে নির্জলা, যে নির্জলা একাদশী করতে পারবে, নির্জলা মানে জল পর্যন্ত যে পান করবে না, তাই না? রাত্রি যে জাগরণ করবে, নির্জলা একাদশী রাত্রি জাগরণ, আর মনে হরিকে বসিয়ে রাখবে, তার নাম, তার কীর্তন, তাই না? ভাগবত, তার গ্রন্থ যে পাঠ করবে, হ্যাঁ, মনকে যে সারাদিন তার সঙ্গে রাখতে পারবে, তখন কি হয়? আপনার নাম্বার 100-র মধ্যে 90-95 উঠে যায়। আর যদি এই মিছে মিছে ঢং করি একাদশীকে নিয়ে, তাই না, একবারও হরির কথা ভাবলো না, খালি কি খাবো কি খাবো কি খাবো, 2টা শশা খেলাম, হ্যাঁ, একটা ওই খেলাম, একটা ওই খেলাম, একটা ওই করলাম, হ্যাঁ, মনের মধ্যে যার উপর রাগ আছে তাকে দেখা মাত্রই ফুলে উঠলো, তুই কি করতে এসছিস? আমার একাদশীর দিন এসব পরম শত্রুও যদি দেখা হয় তাও বলবেন রাধে রাধে। সে কারণে একাদশীর দিন চুপচাপ থাকতে হয়, নিরিবিলিতে থাকতে হয়, বেশি সঙ্গ না করাই ভালো। একমাত্র হরিবাসরে সাধু সঙ্গ, এই যেমন হরিবাসর, হ্যাঁ, যেখানে হরি কথা আলোচনা হয় সেখানেই হরিবাসর, বুঝতে পেরেছেন? তাহলে কি করতে হবে? একা একা থাকতে হবে, ধোয়া জামা কাপড় পরতে হবে, বিছনা চাদরটা পাল্টাতে হবে, শুদ্ধ থাকতে হবে, হরিকে হৃদয়ে রাখতে হবে। তার কত লীলা, অজস্র নাম তার, তাই না? আর অজস্র লীলা, হ্যাঁ, তার লীলার কোনো শেষ নাই। সেই লীলার কাহিনী ভাবতে হবে, তবে গিয়ে একাদশীতে নাম বাড়বে। আর নয়তো একাদশীর নামে যদি ইদার উদার করেন, বুঝতে পারছেন, তখন জীব হত্যা করতে যাবেন না। একাদশীতে জীব হত্যা করা যাবে না, আমিষের কথা তো চিন্তাই করা যাবে না, হ্যাঁ। আর একাদশী মানে শুধু একাদশীর দিন নয়, আগে পিছে 2 দিনকে জড়াতে হবে। দশমী থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে, দশমীর দিনও আপনাকে নিরামিষ সাধু ভক্ত ঋষিমুনি বৈষ্ণবের কথা বলছি না, শতকরা বাবা 90 জন আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, আমি তাই না, তো তাদের উদ্দেশ্যে বলছি অন্তত 3টা দিন, দশমী থেকে নিরামিষ, হ্যাঁ, একাদশীতে অবশ্যই, হ্যাঁ, আর দ্বাদশীতেও অবশ্যই, তাই না? একাদশীর আগের দিন রাত্রেবেলা সংকল্প করুন। সংকল্প করা মানে কি? ভগবানের কাছে প্রতিজ্ঞা করা, হ্যাঁ, আর কি, যে ভগবান আমি এটা করতে যাচ্ছি, তুমি কৃপা করে আমাকে সাহায্য করো। তাহলে সংকল্প করতে হবে, হ্যাঁ, একাদশী করতে হবে। একাদশীতে অবশ্যই ভাগবত পাঠ শ্রবণ করবে,
ভাগবত পাঠ শুনলে কি হবে? অন্যদিন করলে যা হয়, একাদশীর দান শুনলে, একাদশীর দিন শুনলে 1000 গুণ বেশি হবে, তাই না? তাহলে একাদশী কত দেখুন, কৃপা করার জন্য ভগবান নিজেই একাদশী হয়ে এসেছে। কেন? পাপ, এই পাপের হাত থেকে আমাদের মুক্ত করার জন্য। এর মধ্যে আমরা আবার অনেক চালাকি করি, বাবা মা মরলে পরে ব্রাহ্মণ বলে গেছে একাদশী করতেই হবে, তখন ছোট ভাইরা কি বলে, ও দাদা তুমি করো তাইলেই হবে। হ্যাঁ, সম্পত্তিটা নেওয়ার সময় তো এটা তুইও নিবি, হ্যাঁ, তখন তো বলিস না যে দাদা তুমি নাও, তুমি বড় ভাই। কি কাজের সময় তুমি তখন ছোট ভাই, মেজো ভাই, সেজো ভাই, বড় ভাই করলেই হবে না, একাদশী সবাইকে করতে হবে। বুঝতে পেরেছেন? 8 থেকে 80, হ্যাঁ যদি ছোট হয়, 8-এর কম হয়, সে না করলে হবে। 8 থেকে 80 ছেলে কিংবা, বুঝতে পেরেছেন? একাদশী করতে হবে। একটা বিয়ে বা দুটো বিয়ে, কোনো কিছু যায় আসে না। বিধবা বা, অসুবিধা কিছু নেই। বউ আছে, তাও অন্য জায়গায় প্রেম করছেন, আর তাও একাদশী করেন। ভগবান এত কৃপালু, আরে সে তো পাপ নাশ করার জন্যই একাদশী করিয়েছে। কিছু লোক আছে, এ তুই এখনো বিধবা হইস না, একাদশী করিস না, তোর কপালে সিঁদুর আছে, তুই কেন একাদশী করবি? আরে ধরে না, মানে নিজেরা পণ্ডিত হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, ঘরের ছেলে মেয়ে বউ যত আছে, বৌমা শেখাবেন একাদশী করো, করলে তার পুণ্য হবে, তার পাপ কাটবে। তার নিজের জন্য আমি একাদশী কেন করবো? আমার নিজের জন্য, আমার কোটি কোটি জন্মের পাপ, সেই পাপ থেকে মুক্তি হওয়ার জন্য আমি একাদশী। একাদশী করলে আমার মঙ্গল হবে, নিজের জন্য করব। হ্যাঁ, আবার এই একাদশী শুনুন, বিদ্যা আর ভক্তি এই দুটাকে অর্জন করতে হবে। হ্যাঁ, বাবা ব্যারিস্টার, তাই বলে তার ছেলে ব্যারিস্টার হবে এমন কোনো কথা আছে? বাবা প্রফেসর, ছেলে মূর্খ হয় না? হ্যাঁ, কেন না? বিদ্যাকে অর্জন করতে হয়। সে যদি চেষ্টা না করে, সে কি করে বিদ্যা অর্জন করবে? ভক্তিও তাই, বাজারে গিয়ে 1 কেজি কিনে আনতে পারবেন না, দিলাম 2000 টাকা ভাই 1 কেজি ভক্তি দিয়ে কিনে নিয়ে যাবে। ভক্তিকে অর্জন করতে হবে। ভক্তিকে কিভাবে অর্জন করতে হবে? হ্যাঁ, গুরুর কৃপায়, ভগবত ভজনায়। যখন পা রাখবো, গুটি গুটি করে, একদিনে হবে না, 2 দিন হবে না, আস্তে 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 সৎকর্ম করতে করতে ভক্তি আসবে। ধর্মপথ অবলম্বন করলে ভক্তি আমার মধ্যে বাসা বাঁধবে, তাই না? আর এই ভক্তির দ্বারা ভগবানকে ও দড়ি দিয়ে বাঁধা যাবে না, তার মাও তাকে মানতে পারে। হ্যাঁ, যশোদা রানীও তাকে কি দিয়ে বাঁধা যাবে? হ্যাঁ, প্রেম বাহু জোরে ধরা দেবে আমার গোপাল, আমার কৃষ্ণ, তাই না? তাদের কাছে ধরা দিয়েছিল, এই বৃন্দাবনের গোপীদের কাছে, তাই না? ওরা এমন প্রেম জানে, হ্যাঁ, এমন প্রেমের দ্বারা ওই কৃষ্ণ বারবার মাখন খেতে আসতো। কার বাড়িতে যাবে? কোন গোয়ালিনী, তার কথা বারবার ভাবছে যে কৃষ্ণ আসুক আমার ঘরে, আসুক আসুক আসুক। আর মুখে গিয়ে মাকে নালিশ করে, তোমার ছেলে খুব দুষ্টু, তাই না, আমার মাখন খেয়ে যায়, এই সেই, আমার কি সুন্দর মাখন করে রেখেছিলাম। আসল কথা কৃষ্ণকে কানে কানে শুনিয়ে আসে যে আমি ভালো মাখন করি, আমার ঘরে আসিস, তাই না? তাই প্রেমের কথা কারা জানে? গোয়ালিনীরা। তাই কৃষ্ণকে কিভাবে ধরতে হবে? ভক্তির দ্বারা। ভক্তির দড়িতে ও ধরা পড়বে, ভক্তি না হলে ধরা পড়বে। তা একাদশী আমাদের করতে গেলে এইভাবে একাদশী করতে হবে। তাহলে খাবোটা কি? হ্যাঁ, কলিকালের মানুষ খাই 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 খাই, না খেলে গায়ে জোর পায় না, মাথা ঘোরে, তাই না? প্রেশার, সুগার, কোলেস্টেরল সব আছে, তাই না? মাথা ঘোরে মাথা ঘোরে মাথা ঘোরে, কি খাবো কি খাবো খাবো। তাহলে নির্জলা করতে পারবেন না, ঠিক আছে, তাইলে একবার
ফল ফল খা, তাহলে একবার খেলে হবে না, আচ্ছা তাহলে দুবারই খা। আর দুবার খেলে হবে না, ওই ফল ফল খেলে আবার গ্যাস হয়, তাই না? তাইলে ঠিক আছে বাবা, তাহলে তুমি একটু সবজি সিদ্ধ করো একটু ঘি দিয়ে, কিংবা সূর্যমুখী তেল, সানফ্লাওয়ার, তাই না? আর সন্দক ব্যবহার করে একটু সিদ্ধ করে খাও, মশলাপাতি দিও না। তো দানা জাতীয় মশলা না দেওয়াই ভালো, নিষিদ্ধ করেছে। হ্যাঁ, তাহলে কিছুতেই যখন, কারণ স্বল্প আয়ু, কলিকাল, রোগে ভর্তি, আবার কোনো কোনো বাবা মা বলবে আমাকে কাজে যেতে হয়, তো আর সত্য কথা। তাহলে আপনারা ফল আহার করুন, ফল আহার, ফল খান, একটু সবজি সিদ্ধ করে নেবেন, খান, সবজির মধ্যে সবকিছু নয়, তাই না? কোন ফল খাবেন না? যে ফলে বেশি দানা সেগুলো খাবেন। পেয়ারা খাবেন না, দানা জাতীয় ফল খাবেন, ওই দানা, তাই না, একটু কম খাবেন দানা জাতীয়। সবজিও সেরকম, যেগুলোতে একটু কম দানা সবজি করেন, কুমড়ো দিয়ে, পেঁপে দিয়ে, কলা দিয়ে। হ্যাঁ, গাজর খাবেন না একাদশীর দিনে, তাই খান সিদ্ধ করে। আর এই ভাগবত ধামে তো প্রত্যেক একাদশীতে, হ্যাঁ, একাদশী দেবীকে ভোগ দেওয়া হয়, সেই প্রসাদ এখানে প্রত্যেক একাদশীতে প্রসাদের ব্যবস্থা আছে। দুধ খেতে পারেন, কিন্তু একটা কথা জেনে রাখতে হবে, দুধের বাটে সরষের তেল দিয়ে দুধ, হ্যাঁ, নামালে কিন্তু সেই দুধ খাওয়া যাবে না, কারণ সরষের তেল খাওয়া বারণ। তাহলে প্যাকেটের দুধ, এগুলো মেশিনে আসে, মেশিনেও আসে না, গ্রামগঞ্জ থেকে তো সেই আসে, কে কিভাবে। যাই হোক, দুধ খেতে পারেন, শুকনো দুধ। সাবু খান, সাবুতে পাউডার দুধ মিশান, কলা দিয়ে মাখেন। অবশ্য সুগার রোগীদের বেশি সাবু খাওয়া ভালো, বুঝতে পারছেন? সাবু খান, টক দই খান, কোনো অসুবিধা নেই, তাই না? দুধ খান, দই খান, পনির খান, হ্যাঁ, ঘি আর সূর্যমুখী তেল দিয়ে খাবেন। সবচেয়ে ভালো ফল খাওয়া। ওদিনকে অগ্নি দেবতাকে একটু মুক্তি দেন না, সেও না 15 দিনে একটু মুক্তি পাবে, হ্যাঁ। কিন্তু আমরা একাদশী করি, আবার আমাদের ঘরের লোকেরা শুনতে চায়। কলিকাল তো, ছেলে রেগে যায়, স্বামী রেগে যায়, তাই না, অন্য সদস্যরা রেগে যায়। উপায় কি মা? একটা কথাই বলবেন, বোঝাবেন, মায়েরা সব পারে, তাদের হাতেই শক্তি, তারাই দুর্গার যা। আপনি বোঝাবেন, প্রথম থেকে ধমকি দিতে আরম্ভ করবেন। একাদশীর দিন কিন্তু ঘরে রান্না হবে না, শুধু মাছ মাংস নয়, আপনি ভাত খাওয়াবেন, তার মধ্যে তো ঢুকবে নিরামিষ তো বটেই, এমনকি ভাত রান্না করবেন না। যদি না শোনে, বলবেন আমি তোদের পাপের বোঝা নিতে যাব না, আমি রান্না করে দেবো, পাপ তো আমারও লাগবে, তোদের মতো কর। একদিন শুনবে না, 2 দিন শুনবে না, 4 দিন শুনবে না, আস্তে আস্তে। আরে অশান্তি তো শাড়ি কেনার জন্য করে, অশান্তি তো কানের দুল কেনার জন্য করে, কিন্তু অশান্তি ভালোর জন্য করুন না, যাতে স্বামী ভালো থাকে, যাতে সন্তান ভালো থাকে, পাপ মুক্ত হয়, তার জন্য একটু অশান্তি করুন না। যে খবরদার একাদশীর দিন ঘরে আমিষ তো ঢুকবেই না, এমনকি ভাতও রান্না হবে না। বলবে তাহলে রুটি করে? না, রুটিও না, খাবে তো ফল খাও, নয়তো ওই সাবুদানা দিয়ে, দুধ দিয়ে পায়েস করে খাও, হ্যাঁ, আর নয়তো ধরে নিয়ে আসবেন এইখানে ভাগবত ধামে রাত্রিবেলা। তাহলে একাদশীতে খাবার দাবারের এই নিয়ম আছে, হ্যাঁ। আর কিভাবে পালন করতে হবে? একাদশীতে নিদ্রা গেলে হবে না, তাই না, জেগে থাকতে হবে, তবে গিয়ে নাম্বার হু 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 করে ছাড়বে। এইদিকে একাদশী করলাম, ওদিকে 1 প্যাকেট সিগারেট শেষ করে দিলাম,
এক বান্ডিল বিড়ি টেনে টেনে শেষ করে দিলাম। রাধে রাধে মা, এগুলো আপনাদের শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তবের উপর দাঁড়িয়ে বলছি। 6 কাপ চা খেয়ে নিলাম, তাই না? 3-4 বার ঝগড়া হয়ে গেল তোমার, এগুলা একাদশীতে প্রতিরোধ নাম্বার উঠবে না। হ্যাঁ, ওই 2, 5, 3 আমরা যে একাদশী করি না, 5, 6, 7, 8, হ্যাঁ, কারো কারো 20, 22, শেষে 33 পাওয়ার জন্য ভগবানকে 5 বার বলতে হয় তুমি রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। তারপরে যদি ভগবান কৃপা করে পাশ করে যেতে। এই হচ্ছে একাদশী দিন। আর একাদশীর পরের দিন কি করতে হবে? পারণ করতে হবে। একাদশীর পরের দিন কি করতে হবে? পারণ করতে হবে। পারণ করা মানে কি? যে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যে জিনিসগুলিকে বন্ধ করেছিলাম, চাল ডাল তেল, সেইগুলি দিয়েই আবার কিছু রন্ধন করে ঠাকুরের জন্য ভোগ লাগালাম, তার প্রসাদ খেলাম, তখন আবার সেটা আমার চালু। একে কি বলে? পারণ। মানে যেটা বন্ধ ছিল সেইটাকে পুনরায় চালু করা হচ্ছে। ভগবানকে সাক্ষী রেখেই বন্ধ করেছিলাম, আবার ভগবানকে সাক্ষী রেখেই আবার আরম্ভ হয়ে গেল। পারণের একটা নির্দিষ্ট সময় থাকে, মোবাইলে দেখতে পাবেন। সেই সময়ের মধ্যে, তাই না, আমাদের পারণ করে নিতে হবে। কালকে ওই 9:23 বোধ হয়, 9টার মধ্যে করে নেবেন, তাই না? পারণ করে নেবেন। হ্যাঁ, পারণ করে নেবেন। শুনুন, পারণ করতে গেলে ওই শুদ্ধতা রাখতে হবে। 8টার সময় ঘুম থেকে উঠবো, বাসি মুখে একটু ওই জগন্নাথের প্রসাদ খেয়ে নিলাম, হ্যাঁ, হয়ে গেল পারণ। জগন্নাথের প্রসাদ খেয়েছেন, উদ্ধার হবেন, তাই না? সব ঠিক আছে, কিন্তু পারণ কিভাবে করতে হবে? ভক্তি সহ। সকালে উঠে স্নান করে, হ্যাঁ, ঠাকুরকে মনে মনে, হ্যাঁ, তার কথা ভাবতে ভাবতে একটু চাল ডাল খিচুড়ি বসিয়ে দিলাম সরষের তেল দিয়ে, বাস হয়ে গেল। প্রেসার কুকারে 1 সিটি হয়ে গেল 5 মিনিটের মধ্যে। গোবিন্দ তুমিও খাও, বাস প্রসাদ পেলাম, হয়ে গেল, আনন্দের সঙ্গে পাবো, তাই না? কিছু লোক আবার কি করে, জগন্নাথের প্রসাদ কুটার মধ্যে রেখে দিল। আমাকে হলো বাবা বাজারে দেখা হলো, পারণ হয়ে গেছে, উনি স্নান টান কিছু করেননি, বলেন না না আমিও জগন্নাথের প্রসাদ খেয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, প্রভু তো কৃপা করবেই, কিন্তু সেইটা যদি আর একটু ভক্তি সহ করেন, জগন্নাথকে যদি একটু সকালবেলা স্নান করে একটু পুজো দিয়ে একটু রন্ধন করে প্রসাদ দিতেন, সেই প্রসাদ খেলে তো আর একটু ভালো হতো। ভগবান কি দেখে? মনের ভাব দেখে। ভগবান তো কৃপালু, দয়ালু, তিনি তো কৃপা করবেন, কিন্তু তিনি আমার মনের ভাব দেখে, তাই না? আমার মধ্যে ভক্তি আছে কিনা। হ্যাঁ, বলো রাধে রাধে। আজকের একাদশীর নাম কি? মহিমা। 2 মিনিট বলবো, তারপর একটা মধুর সুন্দর গল্প। কটা বাজে? বাস 9:20-তে শেষ করে দেবো, ঠিক আছে? কোনো টেনশন নেই, বারবার ঘড়ি দেখবেন না। হ্যাঁ, আর 9:30টার মধ্যে এখান থেকে নেমেও যেতে পারবেন। রাধে, তাই না? যেটুকু নিয়ে যাবেন, ঘরে গিয়ে নাতি পুতি বাবা মা তাদের সঙ্গে গল্প করবেন। হ্যাঁ, যে বৃদ্ধ খাটে শুয়ে আছে তাকেও শোনাবেন, আর যে চঞ্চল শিশু আছে তাকেও শোনাবেন। তবেই তো আপনার ঘর আনন্দময় হবে। বৈশাখ মাসের শুক্ল পক্ষের একাদশী আজকে। একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী। এই একাদশী ভগবান রামচন্দ্র করেছিল, তাই না? ভগবান রামের গুরুদেব ছিলেন কে? বশিষ্ঠ। আর একজন কে ছিল? বিশ্বামিত্র, তাই না? তিনি একবার এই বশিষ্ঠ মুনিকে জিজ্ঞেস করেছিলেন, মুনিবর, আমার সীতা হরণ হয়ে গেছে, সীতা হরণে আমি খুব দুঃখ পাচ্ছি, কি করলে আমার এই দুঃখ নাশ হবে, সীতা উদ্ধার হবে, তাই না? তখন বশিষ্ঠ মুনি এই একাদশী করতে বলেছিলেন। ভগবান রাম তিনিও দুঃখ
দূর করার জন্য, তাই না, এই একাদশী করেছিল। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে ধৃতিমান নামে এক রাজা বাস করতেন। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে ধৃতিমান বলে একজন রাজা বাস করতেন। তার রাজত্বে এক বিষ্ণু ভক্ত ছিল, মস্ত বড় বিষ্ণু ভক্ত, অর্থাৎ কৃষ্ণ ভক্ত, অর্থাৎ নারায়ণ ভক্ত। তার নাম হচ্ছে ধনপাল। তিনি ছিলেন বৈশ্য। বৈশ্য মানে ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু খুব ধার্মিক। প্রজাদের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য তিনি তাদেরকে বাড়ি করে দিতেন, গৃহ তৈরি করে দিতেন, জলাশয় করে দিতেন, কূপ খনন করে দিতেন। আগেকার দিনে তো মা এরকম স্যালো পাম্প ছিল না, তাই না? পুকুর নদী, সেখান থেকে জল মানুষ খেত, তাই না, চাষবাস করত, এইসব জন কল্যাণমূলক কাজকর্ম করতেন। কে? এই ধনপাল নামে ওই বৈশ্য ব্যবসাদার আর কি। এটা তার 5 জন পুত্র ছিল। কে আওয়াজ দিচ্ছে? আরে বাবা, কথা কেউ বলবেন না। একজন বললে আরেকজন তার অসুবিধা হয়, বোঝেন না। তার 5ম পুত্রের মধ্যে সবচেয়ে ছোট পুত্রের নাম ছিল ধৃষ্ট বুদ্ধি, তাই না? যখন তার যৌবন অবস্থায় এলো তখন কি হলো? চরিত্রহীন লম্পট, বেশ্যাগামী হলো। বাবা মার ধন দৌলত নষ্ট করতে লাগলো, তাই না? সাধু গুরু বৈষ্ণব তাদের প্রতি ভক্তি নাই, অনাচার অত্যাচার, এইভাবে তার জীবন চলতে লাগলো। একদিন তার বাবা দেখতে পেল নগরের কেন্দ্রস্থলে, তাই না, চৌমাথায়, যেখানে অনেকগুলি রাস্তা গেছে, সে এক পতি তার গলায় হাত দিয়ে আনন্দে বেশ ফুর্তিতে চলাফেরা করছে। তাই দেখে তার বাবার খুব কষ্ট হলো। ধার্মিক লোক, স্বাভাবিক, তাই না? তিনি পুত্রকে পরিত্যাগ করলেন, বাড়ি থেকে বের করে। সে তখন কি করলো? তার কাছে যে সোনার গয়না ছিল সেগুলো দিয়ে কিছুদিন চালালো। তারপরে গ্রামে ঢুকে চুরি চামারি করতে লাগলো। রাজা মশাই। কে রাজা? রাজার নাম কি বলেন? ধৃতিমান। তিনি কি করলেন? তাকে জেলে পুরে দিলেন। অনেকদিন জেলে থাকার পরে, কারাগারে থাকার পরে যখন বেরিয়ে এলো, এইবার সে কোথাও চুরি করতে পারছে না, কেউ তাকে ধার দিচ্ছে না, টাকা পয়সার বড় অভাব। তখন সে বনে প্রবেশ করলো, সেখানে পশু হত্যা করে খেত, দিন এইভাবে চলে যেতে লাগলো। একদিন এই বনে ঘোরাফেরা করতে করতে কার দেখা পেলেন? কৌণ্ডিন্য ঋষির সামনাসামনি হলো। সেই ঋষি স্নান করে, গঙ্গা থেকে স্নান করে ফিরছিলেন। তার বস্ত্র থেকে এক ফোঁটা জল এই পাপীর গায়ে পড়ল। পড়তেই তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেল, তাই না? শুভ বুদ্ধির উদয়। রাধে রাধে। সেই কারণে সাধু সঙ্গ করলে কি হয়? স্বর্গে পাওয়া যায়। সাধুর বস্ত্রের এক ফোঁটা জল তার দেহে পড়তে তার সমস্ত পাপ কেটে গেল, শুভ বুদ্ধি উদয় হয়। তখন সে কৌণ্ডিন্য মুনির চরণে আশ্রয় নিয়ে বলল, প্রভু, কি করে আমার মঙ্গল হবে, আমার উদ্ধার হবে? সে বলল, তুমি এই বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী। সে তাই করলো। স্বর্গ থেকে রথ এলো তাকে নিতে। স্বর্গ, দেখুন, সে শুধু স্বর্গে নয়, কোথায় গেল?
বৈকুণ্ঠ। হ্যাঁ, তাহলে এই মোহিনী একাদশী, মোহিনী একাদশী করলে কি হবে মা? জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে। দান আর কি? পুণ্য তীর্থে ভ্রমণ, তাই না? গঙ্গাদি যত পবিত্র নদী আছে তাকে স্নান করলে যে পুণ্য হয়, এই একাদশী তার চেয়েও শ্রেষ্ঠ। সহস্র গোদানে সমান ফল হয় এই একাদশী। আমরা জানি ঘোড়া দানের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে হাতি দান, হাতি দানের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে গোদানের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে হাতি দান। হাতির চেয়েও শ্রেষ্ঠ দান হচ্ছে কি? তিল দান। তিলের চেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে কি? অন্নদান, স্বর্ণদান। স্বর্ণের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে গাভী দান। গাভী দানের সমান হচ্ছে অন্ন, অন্নদানের সমান হচ্ছে গাভী দান। গাভী দানের সমান হচ্ছে কি দান? কন্যা দান। এই দানগুলি শ্রেষ্ঠ। অন্নদান, গাভী দান আর কি? কন্যা দান। হ্যাঁ, তার চেয়েও শ্রেষ্ঠ দান কি দান? বিদ্যা দান। অর্থাৎ কোন বিদ্যা? বাংময় ভাগবত গ্রন্থের বিদ্যা। অর্থাৎ ভাগবতীয় কথা যদি আপনি কাউকে শোনাতে পারেন, আপনার গৃহে যদি কখনো ভাগবত পাঠ দিতে পারেন, তাহলে কি হবে? আপনার তিন পরিবার। কোন কোন পরিবার? তিন পরিবার কোথায় বাবা? মাতৃকুল, পিতৃকুল আর হচ্ছে শ্বশুর শ্বশুর। হ্যাঁ, নারীদের ক্ষেত্রে তিন কুল কোনটা? আমার সীতা মা তিন কুলকে উদ্ধার করত। কোথায়? মাতৃকুল সীতার যে মা, পিতৃকুল সীতার যে বাবা, আবার শ্বশুর। তা নারী তিন কুলকে উদ্ধার করতে পারে, পুরুষও পারে। তাহলে আপনার গৃহে কখনো যদি ভাগবত পাঠ দিতে পারেন, এই তিন কুলের 7 পিঁড়ি করে মোট 21 পিঁড়ি উদ্ধার হয়ে যাবে। ভাগবত পাঠ দিতে গেলে ওমা অনেকে বলবে অনেক খরচা। খরচা করলে খরচা, খরচা না করলে কোনো খরচা। কি খরচা? একটুকু খিচুড়ি বাস, প্রসাদ দিয়ে দিলেন, উপরে একটা ত্রিপল টানিয়ে দিলেন, গোবর দিয়ে একটু জায়গাটা পরিষ্কার করে দিলেন, তাই না? আর সাধু ভক্ত যে বাবারা লুবি নয়, 1 টাকা দক্ষিণাটাও খুশি। আর তাকে আপনি কি দিলেন না দিলেন আপনার ব্যাপার, তাই না? এরকম কোন ভাগবত পাঠকে পাঠ করিয়ে গ্রামের লোককে যদি শোনাতে পারেন, তাহলে আপনার কি হবে? কত ফুল উদ্ধার। কারো যদি এরকম মনে বাসনা থাকে কখনো, এই ভাগবত ধাম থেকে আমি বলছি, আমি 1 টাকার বিনিময়ে, 1 টাকা মানে 16 আনা অনেক। যেখানেই যাই পশ্চিমবঙ্গে বা ভারতে যেখানেই যাই, 1 টাকা দক্ষিণা যথেষ্ট, তাই না? হ্যাঁ, ভক্তদের একটু প্রসাদের ব্যবস্থা করে দিতে হবে বাস। আর আমার যাতায়াতের খরচা তাও নেই না, সেটাও রিকাবিতে ভক্তরা যেটুকু দেয় 1 টাকা 2 টাকা বাস, ওতেই হবে। কারো যদি মনে এরকম কোনো বাসনা জাগে কখনো যে আমি ভাগবত পাঠ ভক্তদের শোনাবো, আমার গ্রামের লোককে শোনাবো, তাই না? ভাগবত পাঠ কে শুনিয়েছিল মা? পাপাত্তা কে? গোকর্ণ তার ছোট ভাইকে উদ্ধার করার জন্য, পাপী কি নাম? ধুন্ধুকারী, তাই না? তাকে উদ্ধার করার জন্য ভাগবত পাঠ। শুধু সেই উদ্ধার হয়েছিল না, গ্রামের যত লোক আছে, সাধু বৈষ্ণব চোর ডাকাত সব উদ্ধার হয়ে গেছে।
তাহলে এই ভাগবত পাঠের আয়োজন আপনারা করতে পারেন, যত সামান্য, শুধু একটু ভক্ত চাই, বাস, বেশি ভক্ত আর একটু ভক্তকে সামান্য প্রসাদ, হ্যাঁ, এইটুকু ব্যবস্থা করতে পারলেই হয়ে গেল। আর কিছু না, উপরে দুটো ত্রিপলটা নিয়ে দেবে, কি অসুবিধা? অনেকে ভাববে অনেক টাকা লাগবে, অনেক পয়সা লাগবে, সে খরচা করতে পারলে তো ভালোই, হ্যাঁ, শুধু ভক্তি চাই, হ্যাঁ, ভক্তিতে ভগবান ধরা পড়বে, তাকে ধার করেছে। জয় জয় মোহিনী একাদশী কি জয়। আহা, একটা ছোট গল্প, 10 মিনিট, খুব আনন্দ পাবে। হ্যাঁ, ওমা, একজন পরম ভক্ত ছিল, কি নাম? ধনপাল। ধনপাল, বুঝতে পারছেন? ধনপালের একমাত্র সে বাবা মার সন্তান। ধনপাল বলতে তার সংসারে আর কেউ ছিল, বাবা মাও কালের গতিতে সময়ের সঙ্গে সঙ্গে চলে গেছে। ধনপাল বড় হয়েছে, তাই না? অগাধ সম্পত্তি, অগাধ টাকা পয়সা বাবা মা রেখে গেছে, কিন্তু বাবা মাও ছিল পরম ভক্ত ভগবানের, তাই ছেলেও ভক্ত হয়েছে। ধনপাল বেশ বড় হয়ে উঠেছে, হ্যাঁ, যৌবন এসেছে। পাড়ার সব লোকেরা বলল, ধনপাল, তোর তো সংসারে কেউ নেই, এবার তুই বিয়ে কর। ধনপাল বলল, বিয়ে করব? আপত্তি তো কিছু নেই, কিন্তু কাকে বিয়ে করব, তাই না? যদি তোমরা এমন কোন মেয়ের ব্যবস্থা করে দিতে পারো যে হবে ভক্তিময়ী, নয়তো কে আসবে, হ্যাঁ, সে আমার সবকিছুই নষ্ট করে দিচ্ছে, তাই না? তো ভক্তিময়ী যদি কোনো কন্যাকে পাও, তাহলে দেখো, আমি বিয়ে করবো। গ্রামের লোকেরা সব খোঁজ খবর করবে, খোঁজ খবর করতে 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 দূরের কোন গ্রামের একটি কন্যার সন্ধান পেল। সেই কন্যাও পরম ভক্তিময়। সেই কন্যা তাকে বিবাহের প্রস্তাব দিতে সে কি করলো, একটা শর্ত দিল। কি শর্ত? না, আমি এমন পুরুষকে বিয়ে করব যে প্রতিদিন সহস্র ভক্তকে সেবা দিতে পারে, 1000 ভক্ত সেবা প্রতিদিন দিতে পারে, এরকম কোন ধনবান ভক্তকেই আমি বিয়ে করব। রূপবতী, গুণবতী, সুন্দর, ভক্তিময়ী। আর এই মেয়ে এরকম ফোন করেছে। গ্রামের লোক এসে ধনপালকে বলল, ধনপাল, মেয়েটি এরকম শর্ত দিয়েছে। ধনপাল বলল, ঠিক আছে, অসুবিধা কিছু না, হ্যাঁ, আমাদের তো অনেক সম্পত্তি, টাকা পয়সা, হ্যাঁ, কত লোক কাজ করে, সম্পত্তি তো অগাধ, আমি প্রতিদিন সহস্র ভক্তের চলে গেল খবর। মেয়েটিও খোঁজ খবর নিল যে অনেক সম্পত্তি, টাকা পয়সা হতে পারে, একমাত্র সন্তান, তাই না? ও বাবা, ধনপাল তো কোনো কিছু করতো না, জমিদারের পুত্র, সম্পত্তি হল না, কিন্তু আস্তে আস্তে সম্পত্তি সব। এইবার ঠিক ধনপালকে গ্রামের লোক, শহরের লোক এত ভালোবাসে, হ্যাঁ। ধনপাল কি করছে, এর কাছ থেকে ধার করে, ওর কাছ থেকে ধার করে, দোকান থেকে ধার করে, সবাই জানে সব ভালো লোক, সহস্র লোকের সেবা দেয়, ও ঠিক দেবে। অনেক দোকানদার জানেও না তার সম্পত্তি সব শেষ হয়েছে, সোনা দানা যত সম্পত্তি ছিল সব শেষ হয়েছে, সে জানে, তাই না? সে জানে না। এদিকে কি করেছে, কত ধার দেনা করবে, এরকম করেও চললো 5-6 মাস। এখন যারা ধার দিয়েছে তারা তো একটা আশায় থাকে, বাবা আজকে দেবে কি কালকে দেবে, হ্যাঁ, ধনপালকে চায়, দিতে পারে। এদিকে ধনপালের আর চলছে না। ধনপাল কি করছে, বড় বড় দোকানের গোডাউন থেকে রাত্রেবেলা
চাল ডাল চুরি করে এনে ভক্ত সেবা চুরির গল্প এই দোকানে ওই দোকানে সবাই সজাগ থাকে, এখন চুরিও করতে পারে না। গ্রামে ঢুকে এবার সোনা দানা এগুলি লোকের টাকা পয়সা চুরি করে ভক্ত সেবা দিতে আরম্ভ করেছে। হ্যাঁ, এইভাবে কিছুদিন চলছে, আর চলে না। এইবার ধনপাল ভেঙে পড়ল, ঠাকুর তুমি কৃপা করো। কি কৃপা করো? আমার প্রাণ তুমি তাড়াতাড়ি নিয়ে, কারণ আমি যদি কথার খেলাপ হই, তোমাকে ছুঁয়ে স্পর্শ করে স্ত্রীকে কথা দিয়েছি, তাহলে আমার এখন একমাত্র উপায় কি? আজ ভক্ত ভগবানকে বলছি, প্রভু একমাত্র উপায়, তাহলে আমার কথাও থাকবে, আর তোমাকে স্পর্শ করে যেটা বলেছি সেই কথারও দাম থাকবে। আমার প্রাণ তুমি ভক্ত রোদন করে আর ভগবানের কাছে নিজের মৃত্যু কামনা করে। এইভাবে চলতে চলতে আর চলছে না, ভক্তরাও কিছু নিয়ে আসে। এইভাবে চলতে চলতে একবার আর কিছু নেই, কালকে কি হবে, কি করে প্রসাদের ব্যবস্থা হবে, কিছু নেই। সারা রাত ধন্যবাদ ভগবান। আর কি করলো? গভীর রাতে উঠে পড়ে একটা লাঠি নিয়ে সে আজকে চললো কোথায়? বড় রাস্তার চৌমাথায় গিয়ে দাঁড়িয়েছে, বড় রাস্তায়, যেখান থেকে মহাজনরা সকালবেলা জিনিসপত্র কিনতে যায়। যারা ব্যবসা করে অন্ধকার থাকতে কি করে? টাকা পয়সা নিয়ে যায়, কেন? মাল সব কিনে আনে, ব্যবসা করে। সে আজ কি করলো? একটা লাঠি নিয়ে ভিখারির জামা কাপড় পরে মাথায় পাগড়ি বেঁধে যাতে কেউ চিনতে না পারে, বড় রাস্তার এক আম ডালে গাছের গোড়ায় চুপ করে বসে আছে। উদ্দেশ্য কি? যখন ওই ব্যবসাদাররা যাবে, তাই না, ধরে টাকার পুটুলি। আর এদিকে ভক্তের এই অবস্থা দেখে আমার ভগবানের তারও আজকে নিদ্রা না। মা লক্ষ্মী বলল, প্রভু আপনি এত ছটফট করছেন কেন বৈকুণ্ঠে? নারায়ণ বলল, আমার ভক্ত আজই বড় বিপদে পড়েছে, তাই না, আমাকে ভক্তের কাছে যেতেই হবে। বলে, ভক্ত বিপদে পড়েছে? প্রভু কেমন ভক্ত যে তার ডাকে তুমি এই বৈকুণ্ঠ থেকে এখন মর্ত্যধামে যাবে? ভগবান বললে, ভক্তের ডাক এমন গভীর হয়েছে, হ্যাঁ, আমি না গিয়ে থাকতে পারছি। মা লক্ষ্মী বলল, প্রভু তাহলে আমাকে নিয়ে চলুন। কেমন আপনার ভক্ত যে তার এমন গভীর ডাক? বললো, ঠিক আছে চলো। আজকে নারায়ণ আর লক্ষ্মী, তাই না, শেঠ সেজেছে, বড় মহাজন হয়েছে, তাই না। মারোয়ারি গুজরাটি বড় ব্যবসাদারকে আমরা কি বলি? শেঠ, যাদের অনেক টাকা পয়সা আছে, তাই না, ঢোলা ঢোলা জামা পাগড়ি। আর আমার নারায়ণ কি করেছে? সোনার বড় বড় গয়না, দামি দামি গলায় পরেছে, হাতে বালা মোটা মোটা, হ্যাঁ, অনেক কি করেছে? সোনা মুক্তা হীরা দামি দামি অলংকার করেছে। মা লক্ষ্মী তা দেখে সেও ভালো করে শিখেছে, হ্যাঁ, একদম ছম ছম করতে করতে দুইজন আসে। ভগবানের কৃপা, তার লীলা। ধর্মপাল দেখছে, সে তো ভিখারি সেজে বসে আছে রাস্তায়, হ্যাঁ, একটু একটু কেবল আলো পরিষ্কার হচ্ছে, তাতে সে দেখতে পাচ্ছে চকমক চকমক করে যেন তারা আসে। যত কাছে আসে ধর্মপালের তত মনে আনন্দ হয়। বাবা এত চকচক করছে, মনে হচ্ছে গয়না। হ্যাঁ, আরো
যত কাছে এসেছে দেখে সত্যি সত্যি হ্যাঁ দুইজন, এক শেঠ আর তার মালকিন, হ্যাঁ গায়ে অনেক সোনা দানা। ধনপালের তো মন আনন্দে ভরে গেল। সে বারবার ভগবানকে বলছে, প্রভু আজ তোমার কৃপা, শুধু একটু সাহস দিও, আমি যেন ঠিক মাথায় মারতে পারি, তাই না? হ্যাঁ এই দুজনকে আজকে আমি যদি হত্যা করে এই ধন সম্পত্তি নিয়ে যেতে পারি, তাইলে আর তোমার সেবার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ সেই দুজন যত কাছে এসেছে, এসে বলছে, আচ্ছা এইখানে ধনপাল নামে নাকি কোন ডাকাত থাকে? বলে হ্যাঁ হ্যাঁ থাকে তো। বলে সে নাকি আবার পরম ভক্ত? বলে হ্যাঁ সে সব কিছু করতে পারে, হ্যাঁ সে এমন বড় ভক্ত, তাই না? সে ভগবানের এমন সেবা দেয়, তার জন্য সে সব কিছু করতে পারে। তো আপনারা কোথায় যাবেন? বলে আমরা তো যাব এই গ্রামের পাশ দিয়ে, তাই না? এই গ্রামের পাশ দিয়েই যাব। তা ভাবছি একবার ধনপালের বাড়িতে যাই, একটু প্রসাদ খেয়ে আসি। বলে খবরদার, আপনারা এত এগুলো কি আসল না নকল? বলে না না এগুলো সব আসল, আসল গয়না। বলে খবরদার ওর মুখোমুখি হবেন না, তাই না? ও আপনাদের হত্যা করে সব নিয়ে নেবে। বলে বলো কি? বলে হ্যাঁ। বলে উপায়? বলে আমি তাকে চিনি, তাই না? আমি তাকে চিনি, ওই বনের ঘোর পথ দিয়ে আপনাদের ঠিক নিয়ে যাবে। ও কিন্তু রাস্তায় থাকে, ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। ওকে ঘুরানো পথ, বনের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, সেইখান দিয়ে ওর বাড়িতে নিয়ে যাবে। ওর স্ত্রীর হাতে প্রসাদ যদি একবার পান, দেখবেন কত মধু। বলে হ্যাঁ সেই আশা নিয়েই তো এসেছে। হ্যাঁ তো বললো, দেখুন ওই বনপথে ঘোর পথে যেতে গেলে দুপুর হয়ে যাবে, তাই না? তো আপনি এক কাজ করুন, আমাকে একটুখানি গয়না দিন ওইখান থেকে। বলে কেন? বলে আমি তো ভিক্ষা করে খাই, একটুখানি দিলে পরে আমি আমার সংসারে দিয়ে দিতাম, আজকের মতো চলতো। আমি আপনাকে নিয়ে দুপুরের মধ্যে ধনপালের বাড়িতে পৌঁছাবো। বলে ঠিক আছে ঠিক আছে। ঠাকুর একটা ছোট গয়না দিল। বললো এখানে দাঁড়ান, আমি যাব আর আসবো। গয়নাটা স্ত্রীর হাতে দিয়ে বললো, এইগুলি নিয়ে তুমি দোকানে যাও, হ্যাঁ আজকের মতো সেবা লাগাও, তাই না? আবার ধনপাল দৌড়ে এসেছে। হ্যাঁ ভগবান অন্তর্যামী, সে তো জানেই পাগলার কি কাণ্ড কারখানা আরম্ভ করেছে আমার ভক্ত। হ্যাঁ বললে চলেন চলেন এইবার। এইবার দুইজনকে নিয়ে, হ্যাঁ আমার ঠাকুরজিকে নিয়ে আর মা লক্ষ্মীকে নিয়ে কোথায় যাচ্ছে? এমন বন, এমন বন, হ্যাঁ বনের মধ্যে এত গাছ ঘন, একজন আর একজনকে যেন দেখতে পাচ্ছে না। সেইখানে নিয়ে গিয়ে পাগড়িটা ফেলে ডান্ডাটা ধরে, সব খোলো, আমি সেই ধনপাল। বলে তুমি সেই ধনপাল? বলে হ্যাঁ। সব গয়না এখানে রাখো। বলে তুমি এরকম? বলে আমি এরকম মানে আমি এই গয়না নিয়ে কি করি জানো? ভগবানের সেবা করি। আর তোমরা কৃপণ ব্যবসা করো, এত এত টাকা ভগবানের কোনদিন সেবা দিয়ে দেখেছ? বলে না। আর লাঠি এরকম করে, আর ভগবান একটু কাঁপছে। মা লক্ষ্মী বলছো নাটক দেখো, যে এত যুদ্ধ করে অসুরের সঙ্গে, আজকে ভক্তের কাছে ভয়ে কাঁপছে লাঠি দেখে। হ্যাঁ আবার আমার ভগবান একটু কোন দিয়ে মা লক্ষ্মীকে ভূত মারছে, আরে তুমি একটু নাটক করো। হ্যাঁ এবার মা লক্ষ্মী বলছে না না এইসব গয়না দেব না। বলে গয়না দেবে না? হ্যাঁ খালি জমাবে, আজ বাদে কাল যাবে মরে, আর আমি নিয়ে এগুলো কি ঠাকুর সবাই দেবো? এতে তোমাদেরও পুণ্য হবে। গয়না দাও, সব মাথা ফাটিয়ে দেবো।
হে ভগবান, তোমার নামে সাক্ষী করে বলছি, আজকে এই দুটোকে বাঁচতে দেবো। ভগবানকে মারবে, ভগবানকে সাক্ষী দেবে। বুঝতে পারছেন? বলো রাধে রাধে। বাবা কাঁপে, মা কাঁপে, তাই না? ভগবান বলে মাকে ইশারাই বলে দাও দাও দাও, খুলে দাও। পাগড়ি কাপড়টা মেলে সব খুলে দিচ্ছে এক এক করে, হ্যাঁ এক এক করে খুলে দিচ্ছে। এবার মায়ের গলায় দেখে কি মঙ্গলসূত্র। বলে এটা খোলো। বলে না না, এটা আমার বিয়ে। বলে বিয়ে? ওইসব চুপ করো। বিয়ে এইটা দিয়ে আমার 1 মাস চলবে, আর এইটা ভগবানের সেবায় লাগলে তোমার স্বামী ভালো থাকবে। এগুলো গলায় পরিয়ে, হ্যাঁ, কলিযুগের নারীরা কি করে? মঙ্গলসূত্র, ওদিকে ঠাকুরপোকে খোঁজে। রাধে রাধে। হ্যাঁ, মঙ্গলসূত্র খোলা, ওইসবে কোনো কাজ নাই, তাই না? এই মঙ্গলসূত্র আমি ঠাকুরের সেবা লাগাবো, তাতে তোমার স্বামীর আরো মঙ্গল হবে। ভগবান আশীর্বাদ করে, তোমার স্বামীর কোনো রোগ টোগ হবে না। ভক্তের মুখে ভগবান কি গ্যারান্টি পাচ্ছে? মা লক্ষ্মী একটু কাঁদতে কাঁদতে খুলে দিল। বাবার হাতে একটা আংটি। খোলো খোলো। হ্যাঁ, বাবাজি বলছে না না, এটা খোলা যাবে না। কেন? এটা আমার বিয়ের সময় দিয়েছিল। বিয়ের সময় দিয়েছিল? কি করে দিয়েছিল? বলে কেন, বিয়ের সময় আংটি বদল হয় না? শ্বশুর বাড়ি থেকে পেয়েছিলাম, শাশুড়ি মা পাঠিয়েছিল। হ্যাঁ, আমার বাবা কি করেছিল? রুক্মিণীকে নিয়ে এসে বিয়ে করেছিল শ্রীকৃষ্ণ, তাই না? বাবা আবার বলে তোমার মনে নাই? হ্যাঁ, মা লক্ষ্মীকে বলে তোমার মনে নাই? হ্যাঁ, এবার বাবাজি বলছে না না, এই আংটি দেওয়া যাবে না, এটা আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। মা লক্ষ্মী বলছে আমি হাতে করে পরিয়ে দিয়েছি ওটা, ওই আংটি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আর ও বলে যাবে না, যাবে না, আমার লাঠি। একটু করে বলে ওইটা দিয়ে এখন 3-4 দিন চলবে, এত বড় ভারী আংটি কখনো দেখিনি। বলো ভগবান খুলছে ভয়ে, হ্যাঁ খুলছে, কাঁপছে আর খুলছে। হ্যাঁ, এদিকে লাঠি, আংটি খোলে না। ভগবান বলছে যে খোলা যাচ্ছে না, চেপে বসে আছে, চেপে বসে আছে। দেখি ভগবান আঙ্গুল ধরে টানাটানি করে, খোলা যাচ্ছে না। কোমর থেকে একটা ছুরি বের করেছে। আংটি আমাকে দিতেই হবে। ওই আংটি খুলে, আংটি খুলছেন আঙ্গুল থেকে, তো আঙ্গুলটা কেটে নেবে। একটা আঙ্গুল না থাকলে কিছু হয় না। ভগবান আজকে দেখুন কি ভক্তের পাল্লায় করেছে। হ্যাঁ, একটা আঙ্গুল না থাকলে কিছু হবে না। আংটি দেবে না ডান্ডা মারবো মাথায়, কি বলো? হ্যাঁ, কাঁপতে কাঁপতে বলছে না না, আংটি নাও, যেমন করে পারো নাও তুমি। পাথরের উপরে আঙুলটা বসিয়ে, তাই না, যেই কোপ মারতে যাবে অমনি আমার শঙ্খ চক্র গদা। মূর্তি ধারণ করবে। ভক্ত আর কিছু বুঝতে পারছে না। আজ ভক্ত ভগবানের সাক্ষাৎ দেখা পেল, মূর্ছা হয়ে পড়ে গেল। ভগবান তাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আহা, এ আমার প্রহ্লাদের চেয়ে কোনো অংশে কম নয়। তার জ্ঞান ফিরল, সে জ্ঞান ফিরে বলল ঠাকুর আমি কত পাপে পাপী, তোমাকে আমি বধ করার জন্য উদ্যত হয়েছিলাম। ঠাকুর বলল তোমার মতো ভক্ত আছে বলেই তো আমার লীলা চলছে, তোমার মতো ভক্ত যখন থাকবে তখন আমি আর এই জগতে কি করব? ভক্তের ডাকে আমাকে আসতে হয়, বারবার লীলা করতে হয়। প্রহ্লাদের মতো একজন ভক্তের জন্য ভগবান এসেছে, একটা মাত্র ভক্তকে রক্ষা করার জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করেছিলেন, একমাত্র ভক্তকে রক্ষা করার। তাহলে আপনারা ডাকলে ভগবান আসবে, আসবে,
সেই বিশ্বাস রাখো আর সেইভাবে ডাকো। ধর্মপাল বলল, প্রভু যদি আমাকেই দেখা দিয়ে থাকেন তাহলে আমার পত্নী যার জন্য আমি আপনাকে দেখা পেলাম তাকে দেখা না দিলে আমি কি করে এই আনন্দ উপভোগ করব? আমার জীবন ধন্য হলো, অথচ তার জীবন ধন্য হবে না। তার জন্যই তো আমি আপনাকে পেলাম। ভগবান বলল, ঠিক আছে চলো, তাকেও দেখা দেবে। হ্যাঁ, আমার নারায়ণ লক্ষ্মী ছোট পুতুলের মতো হয়ে গেল, দুই হাতে দুইজনকে নিয়ে আজকে ধর্মপাল তার গৃহে গেল। স্ত্রীকে ডেকে বলল, দেখো কে এসেছে। হ্যাঁ, দেখতে দেখতে সেই পুতুল কিসে পরিণত হলো? লক্ষ্মী নারায়ণ। তারও জীবন ধন্য হলো। আর ভগবান সেই ভক্তের হাতে প্রসাদ গ্রহণ করে আবার ফিরে গেলেন। আর বললেন কি, এই অলংকার কোনোদিনই কমবে না, তুমি যতদিন থাকবে তুমি এই গয়না বিক্রি করে, আজকে যে গয়নাটি বিক্রি করবে কালকে সেইটা আবার সেরকম হয়ে যাবে। এইভাবে ভক্ত ভগবানের জয় জয় ভগবত প্রাণ ভগবান কি। আজকের মতো এখানেই কথা বিশ্রাম, না? আপনারা আসতে থাকুন, মধুর মধুর সুন্দর সুন্দর গল্প শুনতে পাবেন। হ্যাঁ, আজকে দেখতে দেখতে 4 দিন, কোথা থেকে 4 দিন চলে গেল। এই তো সেদিনকে শুরু হলো, ভালো সময়, আনন্দের সময় অতি দ্রুত চলে যায়, তাই না? কষ্টের সময় যেন কষ্টের রাত কাটতেই চায়। হ্যাঁ, এই আরম্ভ হলো, দেখতে দেখতে 4 দিন শেষ হয়ে গেল কোথা থেকে।